ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6। আচ্ছা, ওকে। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। আমরা হচ্ছে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, এই বিষয়টার সম্পর্কে একটু আলোচনা করব। পাশাপাশি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে কিভাবে খুঁজে বের করা যায়। যখন হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন চলবে অথবা আপনার একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আপনি প্রমোট করতে চান, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে, তখন অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? তখন যেটা আমাদের করতে হয়, অথবা বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন যারা যেটা করে, তারা কি করে হচ্ছে আপনার তারা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি, যারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে খুঁজে বের করে। ওকে, খুঁজে বের করে এখন কিভাবে খুঁজে বের করে? তাদের প্রোফাইলগুলোকে খুঁজে বের করে তাদের কন্ট্যাক্ট যে লিস্টগুলো আছে, ইমেল হইতে পারে, ফোন হইতে পারে, এগুলা লিস্ট করে। ওকে, অথবা এগুলো কালেক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে একটা অফার করে, প্রোডাক্ট নিয়ে যে এই ধরনের একটা প্রমোশন করতে হবে এবং এটার এগেইনস্টে তারা একটা অফার করে যে এটার জন্য তারা কত টাকা দিবে, অথবা ইনফ্লুয়েন্সারই অফার করে, যা ডিমান্ড করে যে আমাকে এত টাকা দিতে হবে, আমি একদিনের জন্য বা একদিন তোমার কি বলে তোমার প্রোডাক্টের লিঙ্কটাকে আমি একদিনের জন্য আমার প্রোফাইলে রাখবো, অথবা এরকম হইতে পারে আগামী এক সপ্তাহের জন্য আমি তোমার এই প্রোডাক্টটা নিয়ে প্রমোশন করব, অথবা দেখা যাচ্ছে আমি একটা ভিডিও তৈরি করব বা ভিডিও আমাকে নিয়ে তৈরি করবো, আমি আমার প্রোফাইলে আপলোড করে রাখবো। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন ধরনের হইতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা যারা সেলিব্রিটি রয়েছে বা যাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অনেক ফলোয়ার্স রয়েছে, তারা দেখবেন এই ধরনের করে, ঠিক আছে, রিভিউ করে বা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে, ঠিক আছে, বা পেইড কোনো প্রোডাক্টের করে আপনাদের আমাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করে। তো এই বিষয়গুলো আশা করছি সবাই দেখেছি। তো এটাকেই বেসিক্যালি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। ওকে, তো বেসিক্যালি এই ধরনের ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কি করে, তারা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট এখানে তারা তাদের প্রোফাইলে শেয়ার করে থাকে। ওকে, তো এখন আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে এদেরকে পেতে পারি, তাই না? তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমাদেরকে কয়েক ধরনের কাজ থাকতে পারে এটার, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি এটা আমাদের জানতে হবে। আমাদের কোনো কোম্পানিতে যদি আমাদের এই ধরনের কাজ দেয় যে ইনফ্লুয়েন্সার সাথে আপনার কথা বলতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, বা তাদের প্রোডাক্ট রিলেটেড ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হবে, এটার জন্য আপনাকে কি করতে হবে? মেইনলি আপনাকে প্রথমে জানতে হবে আপনার কোম্পানির প্রোডাক্ট কোনটা, ঠিক আছে? আপনার প্রোডাক্ট যখন আপনি জানতে পারলেন, তখন আপনাকে কি করতে হবে? আপনি ওই রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে। লাইক আপনার কোম্পানির হচ্ছে প্রোডাক্ট হচ্ছে বিউটি রিলেটেড, তো তখন যারা বিউটি রিলেটেড বিষয় নিয়ে কথাবার্তা বলে, লাইক হচ্ছে বিশেষ ক্ষেত্রে এই ক্ষেত্রে মেয়েরা থাকবে, ফিমেল যেই ইনফ্লুয়েন্সার রয়েছে, সেলিব্রিটি রয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা বিউটি নিয়ে কাজ করে এই রিলেটেড প্রোফাইলগুলোকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনার একটা ডিল করতে হবে। দেন আমরা দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমরা প্রমোশন করতে পারি। ওকে, তো বেসিক্যালি এটাই হচ্ছে কনসেপ্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের। তো আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের এই পুরো জার্নিটা জানতে হবে। ওকে, প্রথমে আমাদেরকে কি করতে হবে? আপনার যে রিলেটেড প্রোডাক্ট, ওই রিলেটেড টপিক নিয়ে কারা কাজ করে তাদেরকে খুঁজতে হবে। হ্যাঁ, আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আবার এই বিষয়গুলো দেখা দেখা লাগে না। ওকে, যেমন বাংলাদেশের সাকিব আল হাসান, ও ও এখন ও কিন্তু শুধু স্পোর্টস রিলেটেড বা ক্রিকেট রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু প্রমোট করে না, তাই না? ও কিন্তু বিভিন্ন রিলেটেড প্রোডাক্ট বা কোম্পানির জন্য প্রমোশন চালায়, তাই না? বা ওর ইয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে বা বিভিন্ন করতেছে, প্রমোশন করতেছে। ওকে, বাট আমাদের এইখানে যেটা হবে, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, লাইক আপনার কোনো একজন বায়ার আপনাকে বলবে যে আমার হচ্ছে আমি হচ্ছে আমার হেলথ রিলেটেড একটা প্রোডাক্ট প্রমোশন করতে চাই। তো হেলথ রিলেটেড বা ফিটনেস রিলেটেড কথাবার্তা বলে এরকম যে প্রোফাইলগুলো আছে তাদের খুব ভালো ফ্যান ফলোয়ার আছে, আমরা তাদেরকে চাই। ওকে, তখন আপনাকে কি করতে হবে? এদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজে বের করে এদের কাছে আমরা অফারটা পাঠাবো এবং আমাদের প্রোডাক্টগুলো এদের মাধ্যমে আমরা ওদের প্রোফাইলে প্রমোশন করব। ওকে, এখন এটার বিনিময়ে দেখা যাচ্ছে আমরা আপনার কোম্পানির কি ধরনের বাজেট আছে ওই ধরনের রেখে আমাদেরকে অফার করতে হবে। পাশাপাশি ইনফ্লুয়েন্সারদেরও ডিমান্ড থাকে, ওরা আমাদেরকে জানাবে। তো যাই হোক, এখানে নেগোশিয়েট করে আমাদেরকে একটা
ফাইনাল ডিল করে আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করতে পারি। ওকে, পুরো জার্নিটা হচ্ছে এরকম। তো আমরা বেসিক্যালি আজকে যে বিষয়টা দেখব, আমাদের বিভিন্ন বায়ার আমাদেরকে কাজ দিবে যে আমার এই রিলেটেড ইনফ্লুয়েন্সার লাগবে, কারা যে ইনস্টাগ্রামে যাদের হচ্ছে যারা হচ্ছে আপনার লাইক ট্রাভেল নিয়ে কথাবার্তা বলে, বিউটি রিলেটেড কথাবার্তা বলে বা ফিটনেস রিলেটেড কথাবার্তা বলে, যাদের ফলোয়ার হচ্ছে মিনিমাম 20,000 ফলোয়ার আছে এবং হচ্ছে যাদের কান্ট্রি হচ্ছে ইউএসএ, হ্যাঁ ইউএসএ কান্ট্রির 20,000 ফলোয়ার আছে, এমন কিছু ইনফ্লুয়েন্সারদের লিস্ট আমার লাগবে। সেক্ষেত্রে 20টা, 30টা, 40টা, 50টা, 100 আরও বেশি, হ্যাঁ এই ধরনের এতগুলা ইনফ্লুয়েন্সারের লিস্ট লাগবে। তখন আমাদের কি করতে হবে, এদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা এদেরকে কিভাবে খুঁজে বের করতে পারি এই প্রসেসটাই আমরা দেখবো। ওকে, তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি আমরা আশা করছি বুঝতে পারছি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যখন আমরা বেসিক্যালি বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ টুইটার, এরকম পিন্টারেস্ট, এরকম যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, তো অথবা যারা বিভিন্ন সেলিব্রিটি রয়েছে, এদের থ্রুতে আমরা দেখা যাচ্ছে আমরা কোনো প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারি, বা প্রমোট করার এই পদ্ধতিটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। বেসিক্যালি ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যখন আমরা মার্কেটিংটা করি, তখন এই মার্কেটিংটাকে বলা হয় আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তাই না? আমরা ফেসবুকে অনেক সময় দেখি যে ইনফ্লুয়েন্সার। তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে বোঝায় যে সোশ্যাল মিডিয়াতে যে সকল প্রোফাইলের অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক পপুলার, হ্যাঁ যাদের কন্টেন্ট মানুষ খেয়াল করে, তাদেরকে কন্টেন্টগুলো মানুষ দেখে, হ্যাঁ তো এদেরকে বেসিক্যালি ইনফ্লুয়েন্সার বলা হয়, রাইট? তো এখন এদের মাধ্যমে যখন আমরা আমাদের মার্কেটিংটা করব, তখন এই প্রসেসটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। ওকে, তো বেসিক্যালি ইনফ্লুয়েন্সার মার্কেটিং তাহলে কাজটা কিভাবে করতেছে, হাউ টু ওয়ার্কস ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে যেহেতু এই সকল ইনফ্লুয়েন্সারদের অনেক ফ্যান ফলোয়ার আছে, তাই না, অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক অনুসারী রয়েছে, তো এরা যখন কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করে, তখন এইখান থেকে কিন্তু সেল আসার একটা ভালো সম্ভাবনা থাকে এবং সেল হয়। ঠিক আছে, কারণ এদেরকে অনেক মানুষ, এদের অনুসারী রয়েছে, তারা যখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা কোনো একটা কোম্পানির সার্ভিসকে প্রমোট করে, তখন ওইখান থেকে একটা ভালো পরিমাণে সেল আসে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আমরা এই মার্কেটিংটা করতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু অন্যভাবে ভাবি, লাইক হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার যিনারা হচ্ছে ফিটনেস নিয়ে কথা বলে, ঠিক আছে, ফিটনেস নিয়ে তার প্রোফাইলে কথা বলে, তার একটা ফেসবুক পেজ আছে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, ফিটনেস নিয়ে কথা বলে, তো ওনার টিপসগুলো অনেক ভালো। তো দেখা যাচ্ছে ওনাকে প্রায় অলমোস্ট 1 লক্ষ লোক ফলো করে, ঠিক আছে, ওনার প্রোফাইলকে, বা ওনার ফলোয়ার্স আছে এত। তো এখন উনি যদি কোনো ফিটনেস রিলেটেড কোনো একটা প্রোডাক্টের পোস্ট করে যে আমি এই ফিটনেস প্রোডাক্টটা অনেক ভালো, আপনারা চাইলে নিতে পারেন, হ্যাঁ এই লিঙ্ক থেকে নিতে পারেন, এখানে আবার নিলে আপনি এত% ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো যদি হয়, তাহলে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়বে ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য, তাই না? কারণ সবাই তাকে কিন্তু ট্রাস্ট করে, ফলো করে, যে অ্যাজ এ ফিটনেস ট্রেনার হিসাবে, একজন ফিটনেস এক্সপার্ট হিসাবে তাকে ফলো করে। তখন সে যখন একটা ফিটনেস রিলেটেড প্রোডাক্টে প্রমোট করলো, তখন কিন্তু মানুষ কেনার জন্য এটা হুমড়ি খেয়ে পড়বে, তাই না? তাহলে দেখেন এখানে কি বিষয়টা ঘটলো, আপনার হচ্ছে সে একজন ইনফ্লুয়েন্সার হিসাবে জাস্ট তার প্রোফাইলে একটা প্রোডাক্টের প্রমোশন করলো বা প্রোডাক্টটা মানুষের সাথে শেয়ার করলো, তাতেই দেখা যাচ্ছে এখান থেকে সেল হইলো। এখন সে যে কিনতেই বলতে হবে বিষয়টা এমন না, এমন হইতে পারে সে শেয়ার করলো টুডে আমি হচ্ছে এরকম একটা প্রোডাক্ট কিনেছি, যে লাইক একটা ফিটনেস ওয়াচ কিনেছি, তাই না, আপনার হ্যাঁ হচ্ছে আপনার স্মার্ট যে ওয়াচগুলো আছে এই টাইপের কিছু একটা ওয়াচ কিনেছে, হ্যাঁ তো এখন কোন কোম্পানির কিনেছে ওইখানে দেখা যাচ্ছে লেখা আছে, এই ধরনের বিষয়। তারপরে হচ্ছে আমরা অনেক সময় দেখি অনেক ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিদের ওরা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে ওদেরকে দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্ট পাঠায়, ওরা কিভাবে শো করে যে অমুক কোম্পানি আমাকে একটা প্রোডাক্ট গিফট করছে, তাই না, লাইক বাটা থেকে দেখা যাচ্ছে শু পাঠাইছে, তারা কি শেয়ার করে যে থ্যাংক ইউ বাটাকে থ্যাংক ইউ দিচ্ছে, বাট এবং সে বাটা থেকে একটা শু গিফট পাইছে, এরকম একটা বিষয়। তো আলটিমেটলি এখানে কিন্তু বাটার একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। ওকে, এই ধরনের ইনফ্লুয়েন্সাররা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে কোনো একটা কোম্পানিকে নিয়ে পোস্ট কিন্তু করে না, এই ধরনের এদের ফিনান্সিয়াল একটা ডিল থাকে এবং সেটার এগেইনস্টেই তারা এইভাবে পোস্ট করে, যে ন্যাচারালি জাস্ট মানুষকে দেখাচ্ছে যে সে বাটা থেকে একটা গিফট পাইছে, জাস্ট সে শেয়ার করতেছে যে হ্যাঁ বাটাকে থ্যাংক ইউ দিচ্ছে এটার জন্য, বাট আলটিমেটলি এখানে কিন্তু বড় ধরনের একটা ফিনান্সিয়াল ডিল থাকে, কারণ মানুষ তারা জানে যে এখানে তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের সামনে কিন্তু সে বাটাকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তখনও কিন্তু মানুষ বাটার সম্পর্কে একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে, বা বাটার একটা মার্কেটিং এর মাধ্যমে এখান থেকেও কিন্তু বাটার একটা সেল হবে এবং ব্র্যান্ডিং আরো বাড়বে। ওকে,
তো বেসিক্যালি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা এভাবে কাজ করে। আশা করছি আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে বুঝতে পারছেন। ওকে, তো আমাদের বেসিক্যালি এখানে কনসেপ্টটা আপনাদের জানা থাকলো এরকম। তো আশা করছি আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন। কোনো কোম্পানি এজেন্সির আন্ডারে কাজ আসলে মানে অ্যাটলিস্ট আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাকে কিভাবে কাজ করে এই জিনিসটা জানা থাকলে আপনারা কাজ করতে পারবেন। কারণ এখানে আপনার প্রসেসটা জানা আছে, জাস্ট এদের সাথে আপনার এদেরকে খুঁজে বের করতে হবে, দেন এদের সাথে নেগোশিয়েট করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, ইমেইলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। লাইক সে বাংলাদেশি, প্রথমে দেখা যাচ্ছে তার ইমেইল আছে, ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করলেন, অথবা ইমেইল না থাকলে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করলে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে, অফার সম্পর্কে তাকে জানালেন, দেন আপনি এখানে তার মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারবেন। আর যদি সেক্ষেত্রে অন্য ইন্টারন্যাশনাল কোনো প্রোফাইল হয় আপনার, সেটা কি করতে পারি আমরা, ইমেইল করার মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, অফার করতে পারি। ওকে, এই ধরনের আবার অনেক ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য ইমেইল টেমপ্লেট আছে। হ্যাঁ, অর্থাৎ ইমেইলগুলো কি ধরনের হয়, তো এই ধরনের টেমপ্লেটগুলো আমরা তাদেরকে পাঠিয়ে, আমরা দেখা যাচ্ছে বা ইমেল পাঠিয়ে আমরা তাদেরকে অফার করতে পারি এবং আমাদের প্রোডাক্টের প্রমোশন চালাইতে পারি। ওকে, তো বেসিক্যালি আমরা যে কাজটা আজকে শিখবো, এই ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করবো। হ্যাঁ, বুঝতে পারি নাই। আচ্ছা, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, আমি বুঝতে পারতেছি না। হ্যালো হ্যালো, উনি বলতেছেন যে আমরা কি কাজটা নিজে করব নাকি না আমরা ইমেল কালেক্ট করে আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব যে উনি যোগাযোগ করুন। হ্যাঁ, এখন হচ্ছে এখানে দুই ধরনের কেস হবে। দুই ধরনের কেস কি, কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি শুধু আমাকে লিস্ট পাঠাও, আমি নেগোশিয়েট করে নিব, কন্ট্যাক্ট করে নেবো, ডিল করে নেব, তুমি আমাকে লিস্ট করে। আরেক ধরনের ক্লায়েন্ট আপনাদেরকে বলবে তুমি লিস্টও কালেক্ট করবা এবং এদের সাথে ডিলও করবা, আমার প্রোডাক্ট সম্পর্কে এদেরকে বলবা, ডিল করবা। এখন দুই ধরনের হবে। এখন ডিল অনুযায়ী আবার আরেক ধরনের কাজ থাকবে, যে আপনার তার সাথে ওই ইনফ্লুয়েন্সারদের সাথে আপনার মেইলে কথা বলতে হবে, কথা বলে প্রোডাক্টের কোম্পানির ওই প্রোডাক্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলো বলতে হবে। এক্ষেত্রে কোনো অ্যাফিলিয়েট কমিশন টাইপের কিছু আছে কিনা, লাইক অনেক কোম্পানি আপনাকে বলবে আমার এই একটা প্রোডাক্ট সে তার প্রোফাইলে শেয়ার করলে প্রতি সেলে আমি তাকে 30% বা 20% কমিশন দেবো, ঠিক আছে, বা 10% কমিশন দেবো। এই ধরনের কারা আগ্রহী, তাই না? তখন এই ধরনের কাজ করা একটু টাফ, কারণ দেখা যাচ্ছে ওই কোম্পানির যে অফারটা আছে ওই অফারটা দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সারদের পছন্দ হচ্ছে না, তাই না? তো আমরা অ্যাজ এ নতুন হিসেবে আমরা কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সার যে শুধু লিস্টগুলা কালেক্ট করে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী লিস্টগুলা কালেক্ট করে তাকে পাঠাইতে পারি, সে তার মতো কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, তার মতো সে এটা আউটরিচ করে নেবে। ওকে, জাস্ট আমরা শুধু ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে তাদেরকে দিব। ওকে, তবে যদি বলে এরকম, তবে আমরা চাইলে এইভাবে কাজ করতে পারি। দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাথে কন্ট্যাক্ট করলাম, ওদেরকে মেইল করলাম, মেইল করে ওদেরকে আমাদের অফার সম্পর্কে বললাম, ঠিক আছে। তো যে ইনফ্লুয়েন্সাররা যা রাজি হইলো, যেমন একটা কোম্পানি দেখা যাচ্ছে 20 জন, 30 জন, 50 জন বা 100 জন ইনফ্লুয়েন্সারকে মেইল করবে, সবাই কিন্তু রাজি হবে না। এর মধ্যে 2 জন, 4 জন, 5 জন, দেখা যাচ্ছে আপনি 100 জনকে যদি মেইল করেন, ইমেল কালেক্ট করে, ওইখান থেকে দেখা যাচ্ছে আপনার 10 থেকে 15 জন বা ম্যাক্সিমাম 20 জন আপনাকে রিপ্লাই দিতে পারে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আবার যখন আপনার ফাইনাল স্টেপে দেখা যাচ্ছে 2 থেকে 3 জন রাজি হবে। ওকে, তো বেসিক্যালি এই 2 থেকে 3 জনের আমাদের পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এদের সবার সাথে সবাইকে কন্ট্যাক্ট করতে হবে এবং সবাইকে আমাদের অফারটা জানাইতে হবে। ওকে, তো এবং এইখান থেকে ফাইনালি 1 থেকে 2 জন বা 4 জন, 5 জন যে ধরনের টার্গেট থাকবে বায়ারের বা আপনার, তখন আমরা এই কয়েকজনের সাথে আমরা আমাদের ফাইনাল ডিলিংসটা করব, ঠিক আছে। তো বেসিক্যালি বায়ার আমাদেরকে 2 ধরনের কাজ দিতে পারে। একটা হচ্ছে শুধু আপনার এই ইনফ্লুয়েন্সারদেরকে কালেক্ট করে দিতে হবে আপনার, আর একটা কাজ হইতে পারে সেটা হচ্ছে কালেক্ট করা লাগবে, পাশাপাশি ওদের সাথে কথাও বলতে হবে আপনার, ঠিক আছে। মানে একদম ফাইনাল ডিল করা পর্যন্ত কাজ করতে হবে। এটার জন্য আবার আলাদাভাবে আপনি বায়ারের কাছে চার্জ করতে পারেন, যে হ্যাঁ আমি তার কথা বলবো মেইলের মাধ্যমে। তো 3 জন বা 5 জন, লাইক আপনাকে বলে দিলে হচ্ছে 5 জন ইনফ্লুয়েন্সারকে ফাইনাল করতে হবে। এখন 5 জনকে ফাইনাল করতে আপনার 20 জন ইনফ্লুয়েন্সারকে মেইল করবেন, নাকি 50 জনকে করবেন, নাকি 100 জন করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, তার হচ্ছে 5 জন ইনফ্লুয়েন্সার দরকার, যারা তার প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে বা তার প্রোফাইলে শেয়ার করবে, এরকম 5 জনকে। ওকে, তো
তো এই ক্ষেত্রে এই পুরো বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে, সেক্ষেত্রে আপনি এটা অনুযায়ী ক্লায়েন্টকে চার্জ করবেন, ঠিক আছে? যে আমি 5জন ইনফ্লুয়েন্সারকে করব, এটার জন্য আমাকে প্রতি ইয়ার জন্য মিনিমাম $20 করে দিলে $100 দিতে হবে, ঠিক আছে? $100 তুমি আমাকে দিবা, আমি একজন 5জন ফাইনাল ইনফ্লুয়েন্সার তোমাকে করে দিব, ম্যানেজ করে দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলেন। 5জন ইনফ্লুয়েন্সার যে আমি ম্যানেজ করে দিলাম, ধরেন সেল হইলো না, 5জনই প্রমোট করছে বাট কোনো সেল আসলো না, সেক্ষেত্রে কি আমার কোনো দায় আছে? না, আপনার কোনো দায় নাই, আপনার কোনো দায় নাই। বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ তুমি 5জন ইনফ্লুয়েন্সার দিবা, বাট তাদের কিন্তু ফলোয়ার্স হচ্ছে কি বলে, ফলোয়ার্স হচ্ছে মিনিমাম 20,000 হইতে হবে, অথবা মিনিমাম 50,000 হইতে হবে, 1 লাখ হইতে পারে, এরকম একটা রিকোয়ারমেন্ট দিবে। তারপরে হচ্ছে বলে দিবে হচ্ছে এদের প্রোফাইলগুলো যেন অ্যাক্টিভ হয়, যেমন লাইক আছে না, অনেক প্রোফাইল থেকে পোস্ট করা হয়, লাইক কমেন্ট শেয়ার কিছুই হয় না, মানে এঙ্গেজমেন্ট হয় না। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা যখন কোনো পোস্ট করি, পোস্টে মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে, এই যে পুরো প্রসেসটাকে, এটাকে বেসিক্যালি এঙ্গেজমেন্ট বলা হয়, ওকে? তো এই যে এঙ্গেজমেন্ট যদি না ঘটে তাহলে তো সেল হবে না, আর যে সকল প্রোফাইলে এই ধরনের এঙ্গেজমেন্ট আছে সেখানে কিন্তু সেল হবে। তো আপনাকে কিন্তু ওই ধরনের প্রোফাইলগুলাই নিতে হবে যেগুলোর এঙ্গেজমেন্ট আছে। তো ব্যাল বলে দিতে পারে যে এর প্রোফাইলের অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট 2% হইতে হবে, ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট চেক করারও আবার বিভিন্ন টুলস আছে, এটাও চেক করা যায়। তো এই ধরনের রিকোয়ারমেন্ট মিললে তো দেখা যাচ্ছে সেল হয়, ঠিক আছে, প্রবলেম হয় না। তো যাই হোক, এটার আমরা নিব না, দায়ভার নিব না, আমরা জাস্ট ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওকে প্রোভাইড করব, ওকে? তো আপনারা নতুন হিসাবে এই ধরনের এগুলা একটু চ্যালেঞ্জিং, এটাতে না যে আমরা কি করব, একদম সহজে জাস্ট ইনফ্লুয়েন্সারের লিস্টগুলোকে খুঁজে বের করে দিব, ওকে? বায়ার আমাদেরকে কি বলবে যে ওকে তুমি আমাকে হচ্ছে, বায়ার আপনাকে কন্ট্যাক্ট করবে যে আমার 20জন বা 50জন ইনফ্লুয়েন্সার দরকার, ইনফ্লুয়েন্সার কন্ট্যাক্ট লিস্ট দরকার, যারা হচ্ছে কিনা ফিটনেস নিয়ে কাজ করে। ইউএসএর হইতে হবে লোকেশনটা, ইউকে হইতে পারে, জার্মানি হইতে পারে, ফ্রান্স হইতে পারে, হ্যাঁ, এই লোকেশনের হবে, এবং তাদের ইমেলগুলো দিবা, এবং পাশাপাশি তাদের এঙ্গেজমেন্ট রেটটা অ্যাভারেজ হচ্ছে 2%, 1% এরকম হবে, ঠিক আছে? বেসিক্যালি এই সকল প্রোফাইলের ক্ষেত্রে 2%, 3% এটাই অনেক বেশি, ওকে? তো আমরা অ্যাটলিস্ট 1 থেকে 2-3% এরকম এঙ্গেজমেন্ট রেট আছে এরকম প্রোফাইলগুলোকে খুঁজে বের করবো, ওকে? তো এই লিস্টগুলো দেখা যাচ্ছে আমরা একটা রিপোর্ট করে একটা শিটের মাধ্যমে রেডি করে আমরা বায়ারকে শেয়ার করব, ওকে, বা সেন্ড করব। তো এই কাজটাই আমরা শিখবো একদম ইজি প্রসেসে, ঠিক আছে? একদম ইজি। যারা দেখা যাচ্ছে কোনো কাজ করেন নাই বিগত সময়ে, ডেটা এন্ট্রি টাইপের কাজ করছেন, তারা বুঝতে পারবেন এই কাজগুলো একদম ইজি, ওকে? আর পাশাপাশি যারা একদমই নতুন সবার তাদের কাছেও বিষয়টা একদম অনেক ইজি মনে হবে, ওকে? তো আমরা এই বিষয়টা দেখি, তার আগে আমরা কিছু টার্মস আছে সার্চ করার জন্য, ওকে? এই বিষয়টা একটু দেখি। এখানে দেখেন, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এটা নিয়ে কথা বললাম, কিভাবে এটা কাজ করে এটা বুঝলাম, কিভাবে এটা খুঁজে বের করা যায়, ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট, এগুলো দেখবো, ওকে? তো ইনফ্লুয়েন্সার কিন্তু ফেসবুকেও হইতে পারে, ওকে? তো ফেসবুকের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ফেসবুকে যে বিভিন্ন প্রোফাইল থাকে, ফেসবুকে এই প্রোফাইলগুলোও কিন্তু আমরা চাইলে খুঁজতে পারি। দেখা যাচ্ছে প্রোফাইল হইতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার হচ্ছে পেজ হইতে পারে, ওকে? তো মার্কেট প্লেসগুলোতে ফেসবুকের জন্য খুব একটা কাজ থাকে না, খুব একটা কাজ নাই। আমরা দেখা যাচ্ছে বেশি যে কাজগুলো হয় সেটা হচ্ছে ইউটিউব এবং হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি আজকে এবং আগামীকালে এই দুইটা ক্লাসে আমরা ইনস্টাগ্রাম এবং হচ্ছে ইউটিউব থেকে ইনফ্লুয়েন্সারদেরকে কীভাবে কালেক্ট করে দেওয়া যায় এই কাজটা শিখবো, ওকে? তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, এবং আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য এদের কন্ট্যাক্ট লিস্ট কীভাবে কালেক্ট করা যায় এই বিষয়টা, ওকে? তো আমরা প্রথমে এটার জন্য একটু ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রাম আশা করছি সবাই জানেন। ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, হ্যাঁ, ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে এই যে ইনস্টাগ্রাম, এটার জন্য কিন্তু আপনাদের প্রোফাইলের দরকার হবে না, হ্যাঁ, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতেই হবে এমন না। যদি আমরা সোশ্যাল মিডিয়ার পার্টগুলোতে ইনস্টাগ্রাম প্রোফাইল করব, ওইখানে দেখবো ইনস্টাগ্রাম নিয়ে ক্লাস থাকবে, বাট এই কাজটা করার জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা লাগবে না, ম্যান্ডেটরি না, আমরা জাস্ট ইনস্টাগ্রামে গিয়ে কাজটা করতে পারবো। ইন্টারনেট এত স্লো।
আমরা ইনস্টাগ্রামে আছি। ওকে, তো যাই হোক এটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হচ্ছে অনেক পপুলার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা ফেসবুকেরই একটা প্রতিষ্ঠান, বা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ একই কোম্পানির, অর্থাৎ মার্ক জুকারবার্গের। তো যাই হোক এই অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে যে সকল ইনফ্লুয়েন্সাররা রয়েছে, বিভিন্ন সেলিব্রিটি হইতে পারে, বিভিন্ন যে প্রোফাইলগুলো রয়েছে যাদের অনেক ফলোয়ার্স রয়েছে, এদেরকেই বেসিক্যালি এখানে ইনফ্লুয়েন্সার বলা হচ্ছে। তো আমরা কিভাবে এদেরকে খুঁজে বের করতে পারি এই বিষয়টি আমরা দেখবো। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম সম্পর্কে আশা করি সব। হ্যাঁ, হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আমরা যে বায়ারের আন্ডারে কাজ করব সেই বায়ার যদি আমেরিকান বায়ার যদি হয়, তাহলে কি ইনফ্লুয়েন্সার হায়ার করতে হবে আমেরিকার, নাকি যে কোনো দেশের হলে হবে? ও আচ্ছা, এক্ষেত্রে তো বায়ারই বলে দিবে। বায়ারের দেখা যাচ্ছে ও চাচ্ছে ওর যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা শুধু ইউএসএ পিপলদের জন্য, আমেরিকার পিপলদের জন্য, তখন আপনাকে বলবে আমেরিকান প্রোফাইলগুলো খুঁজে দিবা। ঠিক আছে, এক এক ধরনের বায়ার এক এক কান্ট্রি চাইবে। ওকে, আর বেসিক্যালি আমাদের এই বর্তমান মার্কেটটা তো ম্যাক্সিমামটাই হচ্ছে আপনার ইউএসএ কেন্দ্রিক, তাই না, আমেরিকা কেন্দ্রিক। তো যার কারণে বেশিরভাগ কাজই ইউএসএ টাইপের থাকবে। ঠিক আছে, যে ইউএসএ লোকেশনের ইনফ্লুয়েন্সারদেরকে কালেক্ট করে দেয়। ঠিক আছে, কোনো আর আপনাকে বাংলাদেশেরটাও চাইতে পারে। ঠিক আছে, তো যাই হোক হোয়াটএভার, আমরা এটা কিভাবে খুব সহজে খুঁজতে পারি। তো দেখেন নর্মালি কি আমরা কি খুঁজতে পারবো, সার্চ করতে পারবো যে ইনফ্লুয়েন্সার হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করতেছে, আপনার হচ্ছে আপনার লোকেশন হচ্ছে ইউএসএ বা ইউকে। হ্যাঁ, এই সকল কান্ট্রি এইভাবে কিন্তু আমরা নর্মালি সার্চ করতে পারবো না। ঠিক আছে, বা সার্চ করে কিন্তু খুঁজে পাবো না। ওকে, তো এটার জন্য কিছু সার্চ স্ট্রিং আছে। হ্যাঁ, সার্চ করার কিছু সূত্র বলা যাইতে পারে বা ফর্মুলা বলা যাইতে পারে, এগুলা দিয়ে আমরা খুঁজে বের করবো। ওকে, তো এইখানে আমাদেরকে যে ফর্মুলা ইউজ করতে হবে, এখানে দেখেন, এইখানে এই যে প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে এইভাবে লিখতে হবে সাইট, সাইট, তারপরে ক্লোনের পরে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ কোন ওয়েবসাইটের থেকে আপনি ইনফরমেশনটা কালেক্ট করতে চান। লাইক আমরা instagram.com লিখবো। তারপর হচ্ছে ফলোয়ার, এখানে লিখবো হচ্ছে কে ফলোয়ার মানে হচ্ছে আমরা কে দ্বারা কি বোঝাই, হাজার বোঝাই, তাই না। তো আমরা যখন হাজারের মধ্যে যে ফলোয়ারগুলো আছে, লাইক 1000 থেকে শুরু করে 100,000 পর্যন্ত বা 100K পর্যন্ত, এটার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কে ইউজ করব। ঠিক আছে, আর যদি মিলিয়ন চাই তখন আমরা এম ফলোয়ার ইউজ করবো, যে মিলিয়ন ফলোয়ার্স আছে এমন প্রোফাইল। তো সাধারণত কে ফলোয়ার মানে হাজার ফলোয়ার, এইগুলাই মানুষ খুঁজে। তো আমরা এখানে এই সূত্রের ক্ষেত্রে কে ফলোয়ার বা এম ফলোয়ার ইউজ করব। তারপর হচ্ছে কি রিলেটেড প্রোফাইল চাচ্ছেন সেটা এখানে লিখবো। তারপর হচ্ছে লোকেশন লিখবো, কোন লোকেশনে চাচ্ছেন। তারপর হচ্ছে মেইল এক্সটেনশন, কি ধরনের মেইল চাচ্ছেন, gmail.com অর্থাৎ yahoo.com, outlook.com, হ্যাঁ, hotmail.com, কি ধরনের ইমেল চাচ্ছেন, এইভাবে আমরা সার্চ করতে পারি। তো আমি একটু জাস্ট দেখাই, এখানে দুইটা ফর্মুলা আছে, আমি দুইভাবে আপনাদের একটু সার্চ করে দেখাই। ওকে, আমি এখানে গিয়ে প্রথমে কি করব, আমরা এখানে গিয়ে লিখবো সাইট, জাস্ট গুগলে গিয়ে আপনারা লিখবেন। হ্যাঁ, গুগলে গিয়ে google.com-এ গিয়ে আমি এই যে এখানে লিখতেছি, হ্যাঁ, সাইট, তারপর হচ্ছে ক্লোন ইনস্টাগ্রাম, হ্যাঁ, instagram.com, তাই না। তারপরে কি লিখবো, কে ফলোয়ার অথবা এম ফলোয়ার দিতে পারি। হ্যাঁ, আমি একটু দেখাই, এম ফলোয়ার্স দিয়ে দেখাই আপনাদের। এম ফলোয়ার্স অর্থাৎ মিলিয়ন ফলোয়ার্স যাদের আছে সেই ফলোয়ারগুলো আমাদের আসবে। ওকে, মিলিয়ন ফলোয়ার্স। তারপর হচ্ছে টপিক, কি টপিক, স্পোর্টস। ঠিক আছে, আমি স্পোর্টস দিলাম। তারপর হচ্ছে লোকেশন দিলাম হচ্ছে ইউকে। হ্যাঁ, ইউকে। এরপরে কি, আর কিছু দিলাম না, এইটুকুই রাখলাম। হ্যাঁ, জাস্ট এখানে একটু সার্চ করি। দেখেন আমি সার্চ করলাম যে সাইট বলতে এখানে বোঝাচ্ছে যে কোন সাইটের, আমি বললাম instagram.com, এই সাইটের। হ্যাঁ, এর আগে কিন্তু www http কিছুই দিতে হবে না, জাস্ট সাইট instagram.com এটা দিব। এটা দেওয়ার পরে আমি এখানে লিখলাম এম ফলোয়ার্স, যে সকল প্রোফাইলের মিলিয়ন ফলোয়ার্স আছে এটার জন্য এম দিলাম। ওকে, যদি 1000 চাইতাম তাহলে কে দিতাম। তারপরে দিলাম হচ্ছে স্পোর্টস টপিকের উপর, লোকেশন হচ্ছে ইউকে। ওকে, আমি যে ফর্মুলাটা আপনাদের এখানে বললাম ঠিক ওইটা। আমি আবার একটু লিখে দেখাই, এখানে সাইট, এখানে লিখতে হবে লাইক ইউটিউব হইলে আমরা ইউটিউব লিখতাম, লিঙ্কডইন হইলে লিঙ্কডইন, ফেসবুক হইলে ফেসবুক, এরকম লিখতাম। ওকে, তো আমাদের যেহেতু instagram.com, এখানে লিখতে হবে এম ফলোয়ার্স। ওকে, তারপর লিখতে হবে হচ্ছে টপিকটা কি টপিকের উপর বা
আপনার কোন ক্যাটাগরি, তারপরে হচ্ছে লোকেশন, এখানে লোকেশন লিখে আমরা সার্চ করতে পারি। ওকে, আমি এই সার্চ সিস্টেমটা আপনাদের দিয়ে দিব, প্রবলেম নাই। তো এইখানে আমি এটা সার্চ করছি, দেখেন এখানে রেজাল্ট আসছে। ওকে, আমি যদি কিছু ইয়াতে যাই, লিঙ্কগুলোতে ধরে ধরে যাই, দেখেন কি প্রোফাইলগুলো আসতেছে, বুঝতে পারবেন। আমি কি টপিকের উপর সার্চ করছিলাম বলেন তো? স্পোর্টস রিলেটেড। হ্যাঁ, স্পোর্টস, অর্থাৎ যাদের মিলিয়ন ফলোয়ার্স আছে এবং স্পোর্টস রিলেটেড, এবং কোন লোকেশন, ইউকে। দেখেন আমি এটা হচ্ছে ইউকে, বেসড অন ইউকে। হ্যাঁ হ্যাঁ, লোকেশন বা কান্ট্রি হচ্ছে ইউকে। আপনার বেসিক্যালি লোকেশন বলছি হচ্ছে, অনেক বাইরে আপনাকে বলবে কি কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি লোকেশন একই জিনিস। তো যাই হোক, এইখানে দেখেন এই যে বিবিসি স্পোর্ট নামক একটা ইয়ে আসে, এগুলা স্পোর্টস নিয়ে কাজ করতেছে। দেখেন আমি স্পোর্টস লিখছি দেখি স্পোর্টস আসছে। দেখেন এদের ফলোয়ার কত, মিলিয়ন, তাই না, 2.1 মিলিয়ন। তারপর হচ্ছে স্পোর্ট ইংল্যান্ড, দেখেন এটা আসছে। এখন এটার ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা মেলে নাই, বাট এটা যেহেতু ইউকের একটা স্পোর্ট, তো যার কারণে এটা চলে আসছে। ওকে, আচ্ছা, মাঝে মাঝে এরকম মিসিং হইতে পারে। তো দেখেন এই যে ইংল্যান্ডের একটা স্পোর্টস আসছে, এখানে ওদের ফলোয়ার কত, এত। ওকে, এই যে দেখেন মিলিয়ন ফলোয়ার এবং সবগুলা স্পোর্টস রিলেটেড। ওকে, ঠিক আছে। তো আশা করছি আমরা এটা বুঝতে পারছি। আমি যদি আবার সার্চে চলে যাই, আমি জাস্ট কনসেপ্টটা আগে বোঝানোর ট্রাই করি। ওকে, আচ্ছা, বেসিক্যালি আপনাদের এই ধরনের সার্চ সিস্টেম যদি জানা থাকে, তাহলে দেখা যাচ্ছে আমরা গুগল থেকে অনেক ইনফরমেশন খুব সহজে খুঁজে বের করতে পারি। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি, এম এর জায়গায় কে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কে ফলোয়ার্স, স্পোর্টস থাকুক এইখানের জায়গায়, স্পোর্টসের জায়গায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এনওয়াইসি মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে দিলাম। অর্থাৎ আমি ইনস্টাগ্রাম কে ফলোয়ার, যাদের 1000 ফলোয়ার্স আছে স্পোর্টস রিলেটেড প্রোফাইল এবং নিউ ইয়র্ক সিটিতে, হ্যাঁ, আমেরিকার নিউ ইয়র্ক সিটি, এটার শর্ট ফর্ম হচ্ছে এনওয়াইসি, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি। তো আমি এখন এগুলা ওপেন করি, হ্যাঁ, দেখি কি অবস্থা। এই যে দেখেন নিউ ইয়র্ক সিটি লেখা রয়েছে। কয়েকটা প্রোফাইল ওপেন করি, এরকম দেখেন অনেক প্রোফাইল আছে। দেখেন এই যে মাত্র 1 নম্বর পেজে, এরকম প্রতিটা পেজে 10টা করে আছে। দেখেন এটা ওপেন করি, এই যে দেখেন কে ফলোয়ার্স, এখন কিন্তু আর মিলিয়ন আসবে না, দেখেন 65.5 কে, ঠিক আছে। এখানে হচ্ছে কে ফলোয়ার আছে, হাজারে আসে এখন, এই যে। ওকে, আচ্ছা, এখানে স্পোর্টসের সাথে কিছু সামঞ্জস্যতা আছে, সেই চ্যানেলগুলো আসছে বা সেই প্রোফাইলগুলো আসছে। আচ্ছা, এটার সাথে নাই, হয়তো কোনো না কোনো ভাবে এটা জড়িত আছে স্পোর্টস রিলেটেড কিছুর সাথে, তো যার কারণে এটা আসছে। একটু দেখি, এটা দেখি। আচ্ছা, এটা রিলেভেন্ট না আমাদের সাথে, কিছু রিলেভেন্ট আসতে পারে। তো বেসিক্যালি আমাদেরকে এই ধরনের সার্চ সিস্টেম ইউজ করে আমরা প্রোফাইলগুলোকে খুঁজে বের করতে পারি। ওকে, আমি আরও একটু সহজ একটা সার্চ সিস্টেম সার্চ করি। সেটা কি হইতে পারে, সাইট instagram.com কে ফলোয়ার, এইখানে আমি লিখবো হচ্ছে ফিটনেস না, কি লিখতে পারি হচ্ছে ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল লোকেশন হচ্ছে কি দিব, ফ্রান্স দিই, ঠিক আছে, ফ্রান্স। সাইট instagram.com কে ফলোয়ার্স মানে ফলোয়ার্স হচ্ছে 1000, ট্রাভেল ফ্রান্স, এইটুকু দিচ্ছি। ওকে, দেখেন এখন সার্চ করি যে ট্রাভেল রিলেটেড প্রোফাইলগুলো, যে সকল প্রোফাইলগুলো ট্রাভেল রিলেটেড কথাবার্তা বলে, এই ধরনের প্রোফাইলগুলো। ওকে, দেখছেন এই যে ফ্রেন্ডস লেখা, ফ্রেন্ডস ব্লগার ট্রাভেল রিলেটেড, এই যে ট্রাভেল ব্লগ, ওদের 1000 ফলোয়ার আছে এবং ট্রাভেল রিলেটেড পোস্টগুলো ওদের প্রোফাইলগুলোতে থাকে, ঠিক আছে। ট্রাভেল করতেছে, যে ট্রাভেলিং লোকেশনগুলো রয়েছে। ওকে, এরকম এই যে একটা দেখেন, এই যে ফ্রান্সের, ঠিক আছে। এই যে প্রোফাইলগুলো দেখে, ছবিগুলো দেখে বুঝতেছেন যে ট্রাভেল রিলেটেড। ওকে, ঠিক আছে।
তো দেখেন আমরা খুব সহজে এরকম করে আমরা সার্চ করে এই সকল প্রোফাইলগুলোকে খুঁজে বের করতে পারি। এখন কথা হচ্ছে এদের কন্ট্যাক্ট লিস্ট আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, তাই না? এদেরকে কিন্তু এখানে কোনো কন্ট্যাক্ট নাই, ইমেইল নাই, কিছু নাই, হ্যাঁ, বা ফোন নাম্বার নাই, এরকম কিছু কিন্তু দেওয়া নেই। তো স্বাভাবিকভাবে এইভাবে তা দেওয়া থাকে না, বাট আমরা এখন কিভাবে এদেরকে খুঁজে বের করতে পারি, তাই না, কন্ট্যাক্ট ইয়া সহ। তো আমরা এখানে এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আমরা একদম সরাসরি যাদের প্রোফাইলে ইমেইল দেওয়া আছে তাদেরকে খুব সহজে খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, আর একটা যে স্ট্রিংটা রয়েছে দেখেন এই যে @gmail.com, এইটুকু অ্যাড করতে হবে। আমরা এতক্ষণ হচ্ছে এইটুকু সার্চ করেছি, এখন আমরা এই @gmail.com অ্যাড করে দিব, ঠিক আছে। এই লাস্টে এখানে লিখবো @gmail.com, ঠিক আছে, দেখেন, অথবা @outlook, অন্য একটা ইমেল এক্সটেনশন ইউজ করলাম, হইতে পারে ইয়াহু, হইতে পারে, ঠিক আছে, যেটাই হোক হইতে পারে। আমি জিমেইলই রাখি এখানে, gmail.com রাখার পর আমি আবার সার্চ করি। এখন দেখেন কি ঘটে, আমি এগুলো কেটে দিই। ট্রাভেল ফ্রান্স লোকেশন এবং জিমেইল, আমি বলছি যারা এরকম জিমেইল ইউজ করতেছে তাদের প্রোফাইলগুলো আমাকে দেখো। আমি দেখেন এখন ওপেন করে এইগুলো 3টা ওপেন করি, হ্যাঁ, দেখেন এই যে দেখেন এদের প্রোফাইল আছে, ফলোয়ার্স আছে, হ্যাঁ, ফ্রান্স থেকেই বলতেছে এরা, ফ্রেন্ডস লোকেশন, এবং দেখেন এই যে মেইল পেয়ে গেছি, দেখছেন এই যে মেইল, এই যে দেখেন মেইল, ওকে, ট্রাভেল রিলেটেড, এটা দেখি, এই যে দেখেন এটা মেইল রয়েছে, ওকে, এই যে @gmail.com। তাহলে দেখেন আমরা খুব সহজেই আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সারদের ইমেইল লিস্ট সহ, কন্ট্যাক্ট লিস্ট সহ আমরা তাদেরকে খুব সহজে খুঁজে বের করতে পারি, ওকে। আচ্ছা, তবে এখানে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় আমরা ইমেইল পাবো না। যদি আমরা ইমেইল না পাই এইখানে, তাহলে কিভাবে খুঁজে বের করতে পারি, ওকে। লাইক এই প্রোফাইলটা দিয়ে যদি আমরা দেখি, অনেক সময় আমরা ইউটিউব চ্যানেল পাবো এখানে, ওকে, অনেক সময় আমরা এখানে ইউটিউব চ্যানেল পাবো, অনেক সময় তার অন্যান্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, আমরা সেটার থ্রুতেও কিন্তু তার ওয়েবসাইটের তার ইমেল ইনফরমেশনটা বের করতে পারি। সেটা কিভাবে দেখেন, এটা হচ্ছে তার ইউজার নেম, ওকে, এটা হচ্ছে তার ইউজার নেম। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা জিমেইলে যাব, ওকে, জিমেইলে গেলাম, যদি এখানে ইমেল না থাকে, ওকে, যদিও আমরা যেভাবে সার্চ করব ইমেল রয়েছে, এই ধরনের প্রোফাইলগুলো আমাদের সামনে আসবে। তবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইমেল নেই, বাট আমাদের ওর ইমেলটা দরকার, তবে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার ইমেলটা বের করা। সেক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে, যদি ওয়েবসাইট থাকে, লাইক এই যে একটা ওর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে সাধারণত ইমেল থাকে, তার ফেসবুক পেজ থাকতে পারে, হ্যাঁ, টুইটার থাকতে পারে, এইগুলোর থ্রুতেও কিন্তু আমরা তার ইমেলটা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা প্রথমে জিমেইলের থ্রুতে দেখাই। এইখান থেকে আমি কম্পোজে যাব, কম্পোজে গিয়ে তার ইউজার নেমটা দিব, দেওয়ার পরে এখানে আমি দিব @ দিয়ে আমি এখানে gmail.com লিখব, ঠিক আছে, gmail.com, অর্থাৎ একটা মেইল সম্পূর্ণ করে বাইরে ক্লিক করে এটার উপরে দেখেন যখন এই ফরম্যাটে আসবে, এই যে এইভাবে মাউসের কার্সার রাখবো, দেখেন যখন আমি gmail.com লিখলাম, এই দেখেন এখানে একটা মেইল অ্যাড্রেস চলে আসছে, এবং এইখানে যে আইকনগুলো আসছে, 4টা আইকনই এখানে দেখেন ব্লু কালারের আছে, ওকে। তো যখন আমরা দেখবো এখানে 4টা আইকনই ব্লু কালারের, তখন আমরা বুঝবো এই ইমেলটা একটা ভ্যালিড ইমেল। তো সাধারণত একটা কনসেপ্ট হচ্ছে, এই সকল কান্ট্রি যারা আছে ওদের ইউজার নেম, একই ধরনের ইউজার নেম সব জায়গায় ইউজ করে, এবং ওই ইউজার নেম দিয়েই তারা তাদের জিমেইল বা মেইল অ্যাকাউন্টগুলো করে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 95% সময় এই ইমেলগুলো অ্যাকুরেট হয়। তো দেখেন আমি হচ্ছে কি করছি, যেটা আমি দেখেন এই ইউজার নেমটা দিয়ে আমরা সার্চ করলাম এইখানে, তাই না, এই ইউজার নেমটা দিয়ে সার্চ করছি, এবং এই মেইলটা সম্পূর্ণ করার পর যখন এটার উপর মাউসের কার্সার রাখতেছি, দেখেন তখন একদম পূর্ণাঙ্গ একটা দেখাচ্ছে। এখানে একটা লোগো আছে, আমরা যদি লোগোটা একটু মিলাই, দেখেন হ্যাঁ এই লোগোটাই আছে, দেখছেন এইখানে যে লোগোটা, এইখানে ঠিক এই লোগোটা আছে, এই যে দেখেন এখানে যে লোগোটা দেখা যাচ্ছে, সেম লোগোটা এখানে দেখা যাচ্ছে, ওকে। তো আমরা এখানে বেসিক্যালি কি করলাম, ওর ইউজার নেমের সাথে @gmail.com অ্যাড করলাম, এবং ওর একটা ভ্যালিড ইমেল পেয়ে গেলাম। তো ধরে নিলাম আমাদের প্রোফাইলের কোনো মেইল ছিল না, তখন আমরা
এইভাবে জিমেইলের থ্রুতে আমরা এখান থেকে নিয়ে নিলাম। সেক্ষেত্রে কি করতে হবে, একটা নতুন মেইল ওপেন করে আমরা যখন নতুন মেইল করতে চাই সেটার সময় আমরা কি করি, এখান থেকে নতুন ইমেইল করার জন্য আমরা এখান থেকে কম্পোজে যাই। তো এখানে টুতে আমরা কি করি, মেইলটা দিই, তাই না? এখানে ইউজার নেমটা দিই, দেওয়ার পরে আমরা কি করলাম, মেইলটা সম্পূর্ণ করবো @আউটলুক হইতে পারে, ইয়াহু হইতে পারে, তাই না? yahoo.com এই যে দিলাম। এখন দেওয়ার পরে দেখেন এই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এইগুলা বাকি দুইটা কিন্তু ইনভিজিবল আছে, এগুলা কিন্তু কালার হয় না, ব্লু কালার হয় না, দ্যাটস মিন এই ইমেলটা ভ্যালিড না। ওকে, বাট আমি যখন এটা জিমেইল দিচ্ছি তখন ওরা একটা জিমেইল খুঁজে পাচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে, ওকে দেখেন এই যে জিমেইল খুঁজে পাচ্ছে, তখন আমরা বুঝে যাবো যে হ্যাঁ এই ইমেলটা ভ্যালিড, তখন আমরা এই ইমেলটা এখান থেকে কালেক্ট করবো। ওকে, তো এরকম আরও কিছু প্রসেস আছে আপনার নতুন অবস্থায়, এগুলো একটু কমপ্লেক্স মনে হবে, তো আমরা এখনই এই প্রসেসটাতে যাচ্ছি না। হ্যাঁ, এখন আপনাদের যে প্রসেসটা একদম নতুন ইজি প্রসেস, যেটা আমি এটা আপনাদের শেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে এইভাবে এখান থেকে সার্চ স্ট্রিং থেকে সার্চ করেই সরাসরি প্রোফাইলগুলোকে খুঁজে বের করবেন। ওকে, এক্ষেত্রে মেইলের থ্রোতে খুঁজতে গেলে আপনার হচ্ছে আলাদা একটা এক্সটেনশন দরকার হবে। হ্যাঁ, নতুন অবস্থায় আপনাদের এই বিষয়টা একটু কমপ্লেক্স মনে হবে। ওকে, তো আমাদের এই রিলেটেড আরও কিছু ক্লাস আসবে, তখন আমি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের কাছে বিষয়গুলো ইজি মনে হবে। ওকে, তো আপাতত আমরা হচ্ছে সরাসরি সার্চ করে কিভাবে খুঁজে বের করতে পারি সেই জিনিসটা দেখি। ওকে, তো এইখানে আমরা ইউজার নেমের থ্রোতে জিমেইলের ইয়া থেকে খুঁজে বের করলাম, অথবা তার যদি ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট, তার ওয়েবসাইটে কন্ট্যাক্ট অপশনে দেখা যাচ্ছে ইমেল থাকে, সেইখান থেকে পাইতে পারি। তার দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল থাকতে পারে, ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্টে গিয়ে বা অ্যাবাউটে গিয়ে দেখা যাচ্ছে তার ইমেল পাইতে পারি। ওকে, তো এইগুলো হচ্ছে অল্টারনেটিভ ওয়ে, বাট আমরা দেখা যাচ্ছে সরাসরি তার প্রোফাইল থেকেই কিন্তু ইমেলগুলো খুঁজে বের করতে পারি। সেটা কিভাবে, যেটা আমরা যে প্রসেসটা এতক্ষণ দেখলাম সেটা। ওকে, সরাসরি আমাদেরকে কি করতে হবে, সার্চ করতে হবে সাইট instagram.com কে ফলোয়ার্স, অর্থাৎ কে ফলোয়ার্স মানে কি, আপনার বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে অথবা আপনার চাহিদা যদি থাকে যে আপনি যে সকল ফলোয়ারের হচ্ছে 1000 ফলোয়ার, লাইক 2000, 5000, 10000, 50000, হ্যাঁ, এই ধরনের ফলোয়ার, তখন আমরা কে ফলোয়ার ইউজ করবো। আর যখন এটা মিলিয়নে চলে যাবে তখন আমরা কের জায়গা এম ইউজ করবো, এম ফর মিলিয়ন, আর কে ফর হচ্ছে 1000 বোঝাচ্ছে। ওকে, তো আমরা এইখানে কে অথবা এম ইউজ করে এটা ফলোয়ার্স রাখবো। তারপর হচ্ছে কোন টপিক সেটা লিখবো, লাইক আমাদের ট্রাভেল। তারপর হচ্ছে কোন লোকেশন সেটা ইউজ করব, এবং তারপরে হচ্ছে লাস্টে ইউজ করব ইমেইল এক্সটেনশন। দেখেন আমরা যদি এই @gmail.com যদি না দিই, প্রথমে যেভাবে সার্চ করতেছিলাম, এই যে এইখান থেকে যদি আমরা প্রোফাইলগুলোতে যাই, এই একটা প্রোফাইলে যাই, দেখেন এখন প্রোফাইলে আসলে আমরা কিন্তু এই প্রোফাইলে কোনো জিমেইল বা মেইল খুঁজে পাবো না। ঠিক আছে, দেখেন আসুক প্রোফাইলটা, এই প্রোফাইলে কি কোনো মেইল আছে? দেখেন কোনো মেইল নাই। এখন আমাকে কি করতে হইতো, ওই যে ওইভাবে স্ট্রাগল করতে হইতো, দেখতে হইতো এই ইউজার নেমে কোনো মেইল আছে কি না, খুঁজতে হইতো। ওর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে যাইতে হইতো, ইউটিউব চ্যানেল হইলে ইউটিউব চ্যানেলে গিয়ে খোঁজা লাগতো। ওকে, আচ্ছা, যদিও ওর এখানে একটা কন্ট্যাক্ট আছে, এই যে আছে, তো যাই হোক, যদি না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে সার্চ করতে হইতো। বাট আমরা যখন এখানে লাস্টে ইমেইল এক্সটেনশন ইউজ করব, জিমেইল, ইয়াহু, আউটলুক, যাই হোক, যদি আমরা এখানে দেখেন আউটলুক ইউজ করি, এখানে যখন আমরা এই ধরনের ইমেইল এক্সটেনশন ইউজ করব, সরাসরি আমরা ওদেরকে গুগলকে বলে দিচ্ছি, গুগল তুমি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে যাদের 1000 ফলোয়ার আছে, যাদের প্রোফাইলগুলো ট্রাভেল রিলেটেড, যারা হচ্ছে ফ্রান্সে থাকে, এইরকম ফ্রান্সের 1000 ফলোয়ার ট্রাভেল রিলেটেড প্রোফাইল আছে ইনস্টাগ্রামের, এবং তাদের মেইলগুলো হচ্ছে আউটলুকের, এমন প্রোফাইলগুলো আমাকে খুঁজে দাও। তো গুগল আমাদের সামনে এই প্রোফাইলগুলো আমাদের সামনে আনবে। ওকে, এই যে দেখেন ইমেইল এখানে দেখা যাচ্ছে, আমি যদি ওপেন করি, এই একটা এখন কিন্তু আর জিমেইল আসবে না, এখন আসবে আউটলুক। দেখেন এখন কি হয়েছে, দেখেন এই যে হ্যালো নাম দিছে, এই যে @outlook.com, ওর এখানে একটা মেইল। ওকে, এখানে যাই, এই যে দেখেন outlook.com ওর মেইল। ওকে, দেখেন ওর 51000 ফলোয়ার, এবং আমি যদি ওর একটা পোস্ট ওপেন করি, দেখেন পোস্টে খুব ভালো এঙ্গেজমেন্ট আছে। দেখেন এই যে কমেন্ট, এটা হচ্ছে রিয়াকশন বা লাইক বলা যেতে পারে, আর এই যে এটা একটা কমেন্ট, 62টা কমেন্ট, এই যে 51টা কমেন্ট, তার মানে কি প্রতিটা পোস্টে এতগুলা করে কমেন্ট আছে, এঙ্গেজমেন্ট অনেক ভালো, তাই না? তো এই প্রোফাইলের এই ইমেলটা আমাদের কি করতে হবে, বায়ারকে প্রোভাইড করতে হবে। ওকে, তো আমি এই স্ট্রিংটা আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কি করবেন, গ্রুপে দিয়ে দিই, ভাই ফোলিয়ার টাইপেজটা একটু গ্রুপ ফুলটাই দিয়ে দেবো। দিয়ে দিন। ওকে,
হ্যাঁ, তাহলে ওইখান থেকে আপনারা কপি করে নেবেন। হ্যাঁ হ্যাঁ পুরোটাই দিয়ে দিন। ওকে, আমার এইখানে আমার বুঝলাম না, রিসেন্টলি ইন্টারনেটের খুব প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে ইজিলি কাজগুলো করা যাচ্ছে না। ভাইয়া লোকেশনের ফর্মগুলো কি শর্টকাট ইউজ করতে হয় না পুরোটা দিলে হয়? যেমন এনওয়াইসি দিয়ে নিউ ইয়র্ক সিটি আচ্ছা আচ্ছা পৌঁছেছেন। আচ্ছা, এটা হচ্ছে যদি শর্টকাট, আমার কথা হচ্ছে শর্টকাট রিলেটেড যদি নাম যদি ইয়া থাকে, প্রচলিত থাকে, তাহলে ইউজ করতে হবে। ওকে, আর তাছাড়া কিন্তু ফুলই লিখতে হবে। ফ্রান্স, ফ্রান্স হলে ফ্রান্সই লিখতে হবে। অনেক সময় এফ আর দ্বারা ফ্রান্স বোঝা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ওই যে আপনার ইউনাইটেড কিংডমকে আমরা কি বলি, ইউকে দ্বারা প্রকাশ করতেছি, তাই না? ইউকে, হ্যাঁ, বিডি দ্বারা বাংলাদেশ বোঝা কানাডাকে যাচ্ছে। সিএ, সিএ কানাডার, এখন এইখানে একবার একটা ঝামেলা আছে, সিএ দিয়ে কানাডা বোঝায়, সিএ দিয়ে আবার ক্যালিফোর্নিয়া বোঝায়, তাই না? এই ধরনের প্রবলেম আছে, তো এই জন্য আমাদেরকে এটা বুঝে শুনে ইউজ করতে হবে এই ধরনের ইয়াগুলা। ওকে, আচ্ছা, এখন আরেকটা ট্রিক্স আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা দেখব, লাইক হচ্ছে আমরা আমেরিকার প্রোফাইলগুলো, ইউএস এর প্রোফাইলগুলো খুঁজতে চাই, তাই না? এখন আমরা সরাসরি ইউএসএ তে সার্চ করলাম, দেখা যাচ্ছে 100-200 প্রোফাইল আসলো। এখন আমাদের দেখা যাচ্ছে আরও দরকার, তাই না? এরকম হবে যে আপনাদের আরও এরকম প্রোফাইল দরকার। এখন তখন কি করবেন আপনি? কিন্তু তখন আমেরিকার যে আলাদা আলাদা সিটিগুলো আছে, রাজ্যগুলো আছে, স্টেটগুলো আছে, আপনারা কিন্তু সেইগুলো লিখে লিখেও লোকেশনের জায়গায় ওইগুলোও দিতে পারেন, তাই না? লাইক নিউ ইয়র্ক সিটি, এখন নিউ ইয়র্ক সিটি লোকেশন, এটা তো আবার পাশাপাশি আমেরিকারও একটা লোকেশন, তাই না? তো তখন আমাদেরকে এইভাবে ওইখানে সিটির নামও দিতে হবে, যে লাইক আমরা ঢাকা দিলাম, প্রথমে বাংলাদেশ দিয়ে সার্চ করছি, পরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এইভাবে ইয়ে করছি। ওকে, এইভাবে আমরা দিতে পারি, যে ওই কান্ট্রির মধ্যে আলাদা স্পেসিফিক লোকেশন, সিটিগুলা, স্টেটগুলাও ইউজ করতে পারি লোকেশনের জায়গায়। ওকে, পুরো মানে ইমেইল গুলোর ভিতরে তো ওই স্টেপ গুলোর ইমেইল থাকতে পারে। দেখতে পারেন না, আগেরগুলা তো তখন থাকলে ফিল্টার করবেন, যেটা যেন ডুপ্লিকেট না হয়। আচ্ছা, সার্চ স্ট্রিং কোড এইটা, ইমেইল লিস্ট সাইট। আচ্ছা, এটাগুলো হচ্ছে সার্চ স্ট্রিং বা ফর্মুলা। হ্যাঁ, এটা ইউজ করুন আপনারা। এইটা আমি কেটে দিচ্ছি, এটা দরকার নাই এখানে, এটা দরকার নাই। এগুলো কোথায় আপলোড করতে আছে? হ্যাঁ, এগুলো কোথায় পাওয়া যাবে এগুলো? গ্রুপে? হ্যাঁ, যে ড্রাইভে গ্রুপে আছে, দিচ্ছি। ড্রাইভে। আচ্ছা ভাই, ওকে, তাহলে সার্চ স্ট্রিংটা হচ্ছে এটা, যদিও আমরা এখন ক্লাসে প্র্যাকটিস করব, আপনারা বুঝতে পারবেন। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি কিন্তু একদম ইজি ওয়েটা দেখাচ্ছি, আপনার এখানে আরও কিছু পদ্ধতি আছে, ওইগুলো এখনই দেখাচ্ছি না। আমাদের এই রিলেটেড আরও কিছু ক্লাস আসবে পরবর্তীতে, তখন আপনারা ওই পদ্ধতিগুলো সহজ হবে আপনাদের জন্য। ওকে, তো বেসিক্যালি আমি এখন সহজ যেটা হবে, যে আমরা সরাসরি সার্চ করে কিভাবে এই ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে পারি। ওকে, তো এই কাজগুলোর ফাইবার মার্কেট প্লেস অনেক ডিমান্ড আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, ফাইবার গত দিনগুলোতে মানে দেখাইছিলাম, আমরা একটু যাই, আমরা সার্চ করব হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারই তো খুঁজলাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আল্লাহ, কই গেল? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করতেছি। ওকে, আর কিছু না, এরকম আরো এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ড আছে, তো দেখেন এই যে এই প্রোফাইলগুলো, এই যে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ও বলতেছে আমি তোমাকে বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে দিব, আই উইল বি ইয়োর মডেল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এটা হচ্ছে এ নিজেই একজন ইনফ্লুয়েন্সার, একজন মডেল ইনফ্লুয়েন্সার, এটার কাজ আমাদের না, আমরা হচ্ছে খুঁজে দেবো যে এই কাজটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এ হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে বিভিন্ন ট্রিক্স, পদ্ধতি এইগুলা দিবে, ঠিক আছে, প্রোভাইড করবে। আই উইল বি ইয়োর বিউটি মডেল অ্যান্ড ইনফ্লুয়েন্সার, ও হচ্ছে বিউটি রিলেটেড ইনফ্লুয়েন্সার হবে। হ্যাঁ, লাইক বিউটি রিলেটেড প্রোডাক্ট প্রমোট করবে। আচ্ছা, আমরা এগুলো না, আমরা হচ্ছে খুঁজে দিব, এই যে আই উইল ফাইন্ড সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর মার্কেটিং, খুঁজে দিবে। ওকে, আচ্ছা, এই যে এটা হচ্ছে এটা, এই যে এটা আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইনফ্লুয়েন্সার ফর ইউর ব্র্যান্ড, ঠিক আছে? এরকম আরো হইতে পারে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন বলেন।
ভাই আমরা ধরেন একবারে 100 জিমেইল আর কি আমরা খুঁজে বের করলাম, তখন এই 100 জিমেইল কি আমরা মানে কয়জন বায়ার দিতে পারবো? ওই রিলেটেড যত কাজ আসবে তো সবাইকে একই কাজ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে এই কাজগুলো আবার মজা যে আপনি তো কাজটা তার করে দিলেন, ঠিক আছে, ওই লিস্টগুলো আপনি এটা কি রিলেটেড ইমেল ছিল, কি রিলেটেড ইনফ্লুয়েন্সার ছিল, আপনারা এইগুলা সেভ করে করে সুন্দর করে রেখে দিবেন ডেটাবেজে, ঠিক আছে। পরবর্তীতে ওই লোকেশনের যদি ওই লোকেশনের এবং সেম কাজ যদি পান তখন ওই প্রত্যেক বায়ারকে ওই জিনিসই দিতে পারেন। দেখা যাচ্ছে আপনার 10 জন প্রথম একজনের কাজ করছেন ট্রাভেল রিলেটেড, সেটা হচ্ছে ইউএস এর ছিল, এবং পরবর্তীতে আরেকজন বায়ার আসছে সেও ইউএস এর এবং ট্রাভেল রিলেটেডই চাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওকেই আপনি ওই লিস্টটাই ধরাই দিবেন, আগের লিস্টটাই, তাই না? এই হচ্ছে বিষয়, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, তো এই জন্য আবার এই কাজগুলো আবার ইজি। প্রথম দিকে দেখা যাচ্ছে কিছু লিস্ট ইয়াগুলো সংগ্রহ করা থাকলে এইগুলা দিয়ে কাজ চালাইতে হবে। ওকে, আচ্ছা দেখেন এইখানে আমরা যে কাজগুলো করব সেই কাজ সম্পর্কে হচ্ছে ফাইবারে কাজ। এই যে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই যে 30 বেস্ট ইনস্টাগ্রাম 30 বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাকর্ডিং টু ইওর প্রোডাক্ট। এই যে অ্যাকর্ডিং প্রোডাক্ট মানে কি, ওই টপিক, ঠিক আছে। এটা প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট হইতে পারে বিউটি বা অন্য যে কোনো কিছু হইতে পারে। ইওর প্রোডাক্ট অ্যান্ড এ প্রফেশনাল ইমেল টেমপ্লেট। ওকে, এখানে ইমেল টেমপ্লেটও ওকে দিবে। তো যাই হোক আমরা ইমেল টেমপ্লেট নিয়েও কথা বলবো। ইমেল টেমপ্লেট হচ্ছে কোন জিনিস, যে এই যে লিস্টগুলো পাইলো বায়ার, এখন এদেরকে তো মেইল পাঠাইতে হবে। এখন এই ক্ষেত্রে সেই মেইলগুলোর টেমপ্লেট বা লেখাগুলা কি হবে সেইগুলোও দেখা যাচ্ছে ও কিছু দিয়ে দিচ্ছে। ওকে, তো এটার জন্য ও নিচ্ছে কত, $20, মাত্র 30টা কন্ট্যাক্ট দিবে। আমরা ওই যে খুঁজে বের করলাম, এই যে এরকম এক একটা প্রোফাইল থেকে এক একটা এরকম প্রোফাইল দেবে, এরকম 30টার জন্য $20 চার্জ করতেছে, অনেক বেশি। হ্যাঁ, তো দেখেন ওর ডিসক্রিপশনে ও পুরা ডিটেলস লিখছে কি কি দিবে। এই যে আমি তোমাকে ইমেইল দিব, ইউআরএল দিব, নেম দিব, কত ফলোয়ার সেটা দিব, ইমেল টেমপ্লেট দিব, কন্ট্যাক্ট উইথ ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে এই ইনফরমেশনগুলো দিচ্ছে। সেটার বিনিময়ে ও মাত্র 30টার জন্য $20 নিচ্ছে। তারপর হচ্ছে এটার জন্য হচ্ছে 50টা দিবে, $35। তারপর হচ্ছে এটা 100টা দিবে, এটা $70। ওকে, তারপরে এইটার দেখি, দেখেন ওর একটা কাজ আছে এখানে, ওর এই মধ্যে কাজ নাই, এটা দেখি আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউ। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন ওর একটা কাজ জমা আছে। এখন ও 5টা ইনফ্লুয়েন্সার দিবে, এটার জন্য $5 নেবে। 5টা ইনফ্লুয়েন্সার, 5টা ইমেল টেমপ্লেট এবং নেগোশিয়েট অ্যান্ড ইনফ্লুয়েন্সার টিপস, কিছু টিপস দিবে আর কি, রেডিমেড টিপস আর কি। কোনো আপনাদের এই ধরনের কোনো ফরম্যাট করা থাকবে, এটা খালি ইমেল কি বলে বায়ারকে প্রোভাইড করে দিব যে হ্যাঁ তোমার ভাইয়া ইমেল টেমপ্লেটটা কি? আচ্ছা, ইমেল টেমপ্লেটটা জিনিসটাকে আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি এটার দরকার হলে আপনাদের দিয়ে দিচ্ছি, আমার কাছেও আছে, অথবা আমরা গুগলে সার্চ করলে হিউজ পাবো। আমি একটু সার্চ করি প্রথমে। হ্যাঁ, এই যে এইভাবে সার্চ করবেন যে আচ্ছা ইনফ্লুয়েন্সার ইমেইল টেমপ্লেট। এই যে ইনফ্লুয়েন্সার ইমেইল টেমপ্লেট লিখে সার্চ করলে কিছু ওয়েবসাইট আমরা পাবো। আমরা একটু দেখি, এই যে 6 ইমেইল অ্যান্ড ইনস্টাগ্রাম ডিএম টেমপ্লেটস। ওকে, এটা এই যে ইমেইল টেমপ্লেট, একটু দেখি তাহলে আইডিয়া পাবো। অর্থাৎ ইমেল টেমপ্লেটটা হচ্ছে আপনি ওই ইনফ্লুয়েন্সারদেরকে যে ইমেলটা লিখে পাঠাবেন ওইটা কি ধরনের ইমেল হবে, ওইটাই হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, দেখেন আসবে, এই যে দেখেন টেমপ্লেটগুলো আসছে। এটা কেটে দিই, এটা দেখি, এই যে দেখেন ইমেল, এই যে হেই, তারপরে আপনার নাম, তার নাম ইউজ করতে হবে, আই অ্যাম, আপনার এখানে আপনার নাম, আপনার কোন কোম্পানি সেইটা, তারপরে হচ্ছে এই যে ইমেইলে কি বলতেছেন ওকে অফার করার জন্য সেই বিষয়গুলো, এই একটা হইতে পারে, এই একটা হইতে পারে, তারপর হচ্ছে এই যে একটা হইতে পারে। হ্যাঁ, তো এই ধরনের টেমপ্লেটগুলো আমরা গুগল থেকে পাবো। আমরা এইগুলাই দেখা যাচ্ছে কালেকশন করে বায়ারকে দিয়ে দিতে পারি। দেখেন এই যে আমার কাছে এখানে কালেকশন করা আছে। ওকে, এই যে একটা টেমপ্লেট, এই যে ওকে, ইমেল অ্যান্ড ইনস্টাগ্রাম ডিএম টেমপ্লেটস ফর ইনফ্লুয়েন্সার আউটরিচ, বলতেছে ইনফ্লুয়েন্সারদের আউটরিচ করার জন্য এই টেমপ্লেটগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো হচ্ছে এই যে ওকে, আচ্ছা টেমপ্লেটগুলো হচ্ছে এগুলা, যে দেখেন এখানে টেমপ্লেট 1, এইভাবে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, সম্ভবত দেখি কয়টা, 15টা টেমপ্লেট আছে এখানে। ওকে, অর্থাৎ 15টা আলাদা আলাদা ধরনের ইমেইল আছে যে কি ধরনের টেমপ্লেট হইতে পারে। ওকে, তো আমরা এইগুলা দেখা যাচ্ছে ওদেরকে প্রোভাইড করতে পারি, ও একটু এডিটিং করে এগুলাই দিয়ে ইউজ করতে পারে ওই ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এই যে হেই ইনসার্ট ইনফ্লুয়েন্সার নেম, হের পাশে এখানে যে ইনফ্লুয়েন্সার তার নামটা এখানে অ্যাড করব, তারপর লেখা থাকবে যে আই হ্যাভ বিন ফলোয়িং ইউর প্রোফাইল অন এই যে ইনস্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা ওই প্রোফাইলের নামটা আমরা এখানে উল্লেখ করতে পারি, অ্যান্ড রিয়েলি লাভড ইউর পোস্ট অন টপিক
তারপর হচ্ছে ইনসার্ট অ্যানাদার সেন্টেন্স অ্যাবাউট দেয়ার ফিট, অর্থাৎ তার সম্পর্কে আর কিছু এখানে অ্যাড করতে পারি, অ্যাডস এ হিউম্যান এলিমেন্ট। ওকে, যাই হোক এখানে দেখা যাচ্ছে তার প্রোফাইল সম্পর্কে আরও কিছু কথা বলতে পারি, যে কেমন, যে এই আমি তোমার প্রোফাইল রেগুলার ফলো করি, তোমার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে, তোমার এই রিলেটেড পোস্ট থাকে, তো আমি হচ্ছে অমুক, এই যে মাই নেম ইজ আপনার ইনসার্ট নেম অ্যান্ড আই ওয়ার্ক হচ্ছে কোন কোম্পানি সেটা। এখন এইখানে আমাদের কি করতে হবে, যে বেসিক্যালি আমি অমুক বলছি, আমি অমুক কোম্পানিতে কাজ করতেছি, আমি এই রিলেটেড প্রোডাক্ট আমার কোম্পানির আছে, তো আমি তো দেখলাম তুমি এই ধরনের প্রোফাইল, তোমার এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করো, তোমার এই রিলেটেড ফলোয়ার আছে, তো আমরা বেসিক্যালি চাচ্ছি যে তুমি হচ্ছে আমাদের এইরকম একটা প্রোডাক্টটাকে তোমার প্রোফাইলে একটু শেয়ার করো বা প্রমোট করো। ওকে, তো বেসিক্যালি এই রিলেটেড কনসেপ্টেরই এই মেইলগুলো থাকে। তো এটার উপরে ও হচ্ছে এখানে লাস্ট ভাইয়া এটা কি আমরা এডিট করে দিব নাকি জাস্ট এই এই ফরম্যাট জিনিসটা দিয়ে এই দিব ফরম্যাটটাই ওকে পাঠাবেন, বাইরে edit জাস্ট করে নিব। এই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা বায়ারের ক্ষেত্রে তো আমাদের এত ইমেল টেমপ্লেট রেডি করা পসিবল না, তাই না? এই রেডিমেড টেমপ্লেট একটাই রাখবেন, সবাইকে একই পে টেমপ্লেট পাঠাইতে থাকবেন, ঠিক আছে? এবং জাস্ট বায়ারকে বলবেন যে তুমি এই টেমপ্লেটগুলোকে একটু মডিফাই করে ইউজ করবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আর কিছুই না। ওকে, তাছাড়া আমরা দেখা যাচ্ছে এই বাজেটের মধ্যে আমরা যদি এত মেইল টেমপ্লেট এডিট করতে যাই তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যাবে, তাই না? তো বেসিক্যালি প্রত্যেকটা ইমেল আলাদা আলাদা স্যার আপনি এগুলো দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, তো এই বেসিক্যালি এই জিনিস ইমেল টেমপ্লেটটা কি, এই যে আমরা বায়ারকে লাইক আপনি যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, আপনাকেও তো ইনফ্লুয়েন্সারদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনার, তাই না? তখন আমাদেরও তো ইমেল পাঠাইতে হবে, তখন ইমেলগুলো কীভাবে কি কেমন হবে, এই ধরনের ইমেল হবে। ওকে, তো এই জিনিসটাই আমরা বায়ারকে প্রোভাইড করতেছি। ওকে, যদিও এটা আমাদের ইমেল টেমপ্লেটটা পাঠাইতেই হবে বিষয়টা এমন না, কিন্তু যেহেতু আমরা দেখতেছি অন্যরা ইমেল টেমপ্লেট পাঠাচ্ছে, তো আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকেও দেখা যাচ্ছে ওই কিছু টেমপ্লেট পাঠাইতে হবে। দেখেন এই যে এর কত অর্ডার, দেখেন 10টা অর্ডার কিউতে আছে। 5 নিশ ইনফ্লুয়েন্সার, মাত্র 5টা ইনফ্লুয়েন্সার দিবে, তার সাথে 5টা ইমেল টেমপ্লেট দিবে, এবং হাউ টু নেগোশিয়েট, কিভাবে নেগোশিয়েট করতে হয় এই প্রসেসটা বলবে, ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইনস্টাগ্রাম টিপস, এই ধরনের কিছু টিপস দিবে। মানে ওই যে এরকম আমরা যে ফাইলটা ওপেন করলাম ওইরকম একটা ফাইল দিবে ও, ওই ফাইলের মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং কি এই রিলেটেড একটা কি বলে একটা টিপস, একটা বর্ণনা থাকবে, পাশাপাশি তা ইনফ্লুয়েন্সারদের সাথে কিভাবে নেগোশিয়েট করতে হবে এই রিলেটেড কিছু কথাবার্তা থাকবে, এরকম একটা রেডিমেড টেমপ্লেট ও শেয়ার করে। তো আমরাও এরকম একটা টেমপ্লেট বায়ারকে যখন ইমেল ইনফ্লুয়েন্সার লিস্ট দিব, এটার সাথে সাথে এরকম একটা ডকুমেন্টও দিয়ে দিব। এই হচ্ছে কাজ। তো এতটুকু কাজের জন্য 5টা ইনফ্লুয়েন্সারের জন্য $15 নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটটা কি পেজে দিবেন? বুঝতে পারি নাই। টেমপ্লেটটা কি পেজে গ্রুপে 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 দিয়ে দেব, গ্রুপে দিয়ে দেব, গ্রুপে। ভাইয়া ওই যে আপনি এখানে বললেন যে ওর একটা কাজ চলতেছে, আপনার কথা কেটে কেটে আসতেছে, আমার নেটের প্রবলেম নাকি আপনার প্রবলেম বুঝতে পারি না। দেখা বললেন ওর কাজ ওর কোনো কাজ নাই, তো ওটা ও আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা আচ্ছা, আমি এটা দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, এটা এখনই তো লাগতেছে না আপনাদের, আমি দিয়ে দেবো। ওকে, তো বেসিক্যালি আমাদের কাজটা কি, এই ইনফ্লুয়েন্সার ড্রাইভে কমন ফোল্ডারে, হ্যাঁ ওইখানেও দিতে পারি, গ্রুপেও দিতে পারি, দুইটা এখানেও দিব, প্রবলেম নাই, পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, এটা দিয়ে দিব। তো বেসিক্যালি আমাদের কাজটা কি হলো, এটা হচ্ছে আমরা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার কি ধরনের ইনফ্লুয়েন্সারদের চাচ্ছে ওই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করব, কোন লোকেশনের এবং তাদের ফলোয়ার কেমন হবে এরকম আমরা খুঁজে বের করবো। ওকে, তো এই বেসিক্যালি এই রিলেটেড কাজ আমি নিজেও করি। হ্যাঁ, দেখা যাচ্ছে বায়ার আমাকে বলে বা আপনাদেরকে বায়ার বলবে যে হেই তুমি হচ্ছে আমাকে ইউএসএর হচ্ছে যারা বিউটি বা মেকআপ নিয়ে কাজ করে, লাইক মেকআপ নিয়ে কথাবার্তা বলে, মেকআপ রিলেটেড বা বিউটি রিলেটেড, হ্যাঁ, বা ফ্যাশন রিলেটেড কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে দাও যাদের ফলোয়ার হচ্ছে 20,000 থেকে 50,000, এরকম বলবে যে 20,000 থেকে 50,000, 50,000-এর বেশি হওয়া যাবে না, 20,000-এর নিচে হওয়া যাবে না, এই ধরনের প্রোফাইল খুঁজে দিবা এবং তাদের হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ ইমেল দিবা, ঠিক আছে? ওকে, এগুলা দিবা এবং পাশাপাশি এদের এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে বলে দিচ্ছে 1%, 3% এরকম বলে দিতে পারে। ওকে, তো আমরা এঙ্গেজমেন্টটাও চেক করব। তো আবার অনেক বায়ার আছে এঙ্গেজমেন্টের এই বিষয়টার বলবে না যে এদের এঙ্গেজমেন্ট এত % হইতে হবে, এরকম কিছু বলবে না। ওকে, তো যাই হোক এইভাবে আমরা দেখা যাচ্ছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা
এই লিস্টগুলো এদেরকে প্রোভাইড করবো। ওকে, এতটুকুই কাজ। দেখেন আমি এই ফাইলটা গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ, এই যে গ্রুপে আপলোড হয়েছে। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে দেখলাম ফাইবারের যে কাজগুলা, তো ওখানে তো অনেকেই আছে যারা এই কাজগুলো আগে থেকে করতেছে বা রেট আছে, তা আমারে কেন দিবে? আমি তো একদম নতুন থাকবো যখন আমি অ্যাকাউন্ট খুলবো বা আচ্ছা, একদম শুরুতে। এটা একটা গুড কোশ্চেন। হ্যাঁ, তো এখন যারা অনেকগুলা করে কাজ পাচ্ছে বা এক্সপিরিয়েন্স, এরাও তো আপনার আমার মতো নতুন ছিল এক সময়, তাই না? এরাও তো এই নতুন থেকেই শুরু করে এখানে আসছে। ওকে, তো এখানে নতুনদেরও এই জন্য অপরচুনিটি আছে। তো নতুনদের ক্ষেত্রে আমাদের হয়তো দেখা যাচ্ছে একটা কাজ ওরা যতটা সহজে পাবে, আমাদের এখানে একটু স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে ওরা একদিনে 5টা করে কাজ পাবে আর আমরা 5 দিনে একটা কাজ পাবো। ঠিক আছে, বিষয়টা এরকম প্রথম থেকে আর কি। তো সেজন্য প্রথম থেকে সেখানে কি ভাই আমি আমাদের রেট কমায় দিব যে আমি অনেক কমে করে দিচ্ছি? এটা একটা বিষয়। রেটটা একদম যে কমাই দেবে এমন না, দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ওদের থেকে একটু কমে রাখবো। ঠিক আছে, দেখা যাচ্ছে এই ও হচ্ছে $5 হচ্ছে 5টা ইনফ্লুয়েন্সার দিচ্ছে। এখন আপনি দেখছেন কাজটা তো অনেক ইজি, তো আমি $5 5টার জায়গায় 10টা দিই। ঠিক আছে, বা 8টা দিই, 7টা দিই। ঠিক আছে, এইভাবে দিতে পারি। ওকে, তো যাই হোক, এইগুলো প্যাকেজিং সাজানো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার পাশাপাশি একজন প্রশ্ন করলেন কিভাবে বুঝলাম ওর অর্ডার আছে ওর অর্ডার নাই, তাই না? এই যে দেখেন এইখানে হচ্ছে যেটা বোঝাচ্ছে ফাইবারে, আমাদের যখন ফাইবারে কথা হবে তখন বুঝবেন। তো বেসিক্যালি দেখেন এই যে ওর হচ্ছে এতগুলো রেটিং আছে 4.9 এবং 47টা রিভিউ বা রেটিং আছে। ঠিক আছে, 47 জন বায়ার ওকে রিভিউ দিছে। এই যে দেখেন ইটালির একজন বায়ার এই যে রিভিউ লিখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ওর এখন কোনো অর্ডার নাই, কারণ কিভাবে দেখে বুঝলাম, দেখেন এখানে এই যদি অর্ডার কিউতে থাকে তখন এই যে লেখা থাকে এই যে ওয়ান অর্ডার ইন কিউ। ওকে, অর্থাৎ মানে একটা অর্ডার এখন ওর রানিং আছে। আর ওর অর্ডার রানিং আছে ওই কয়টা, 10টা। দেখেন এই যে এখানে লেখা থাকে 10টা অর্ডার। ওকে, এই যে কিউতে আছে হচ্ছে 10টা অর্ডার। ওকে, বলতেছে 10 অর্ডার ইন কিউ। ওকে, অর্থাৎ এই বায়ারের এই কাজটার উপরে, শুধু এই কাজটার উপরে 10টা অর্ডার এখন রানিং আছে, পেন্ডিং, যেটা চলতেছে। ওকে, অনগোয়িং। ওর হচ্ছে একটা, ওর নেই। ওকে, এরকম আমরা হচ্ছে এই সার্ভিসগুলোকে গিগ বলা হয়, ফাইবারের ভাষায় গিগগুলোকে ওপেন করলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ওর কতগুলো অর্ডার এখন রানিং আছে। ঠিক আছে, বা চলতেছে। দেখেন ও অলমোস্ট কতগুলো, এই যে এটা 1374টা রিভিউ অলরেডি পাইছে, আরও 10টা অর্ডার কিউতে আছে। ওকে, তো এখন সবাই তো কাজ করে রিভিউ দেয় না, মোটামুটি ধরে নেওয়া যায় ও হচ্ছে এই কাজটার উপর মিনিমাম 2000 কাজ করছে। হ্যাঁ, 2000 কাজ করছে, এর মধ্যে 1374 জন রিভিউ দিছে, বাকি ওরা রিভিউ দেয় নাই। ওকে, উনি কাজ করতেছে হচ্ছে ইন্ডিয়া থেকে। তো যাই হোক, আমরা এই কাজগুলা খুব সহজেই করতে পারি। এবং দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের গিগ খুলে, যে আমরা সার্চ করলাম, আবার একটু সার্চ করি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। স্যার, হ্যাঁ বলেন। 2000 কাজ করতে কতদিন টাইম লাগতে পারে? 2000 কাজও তো মানে একদিনে করে নাই, অনেক দিন ধরে করতেছে। অনেকদিন যাবত কাজ করতে। হ্যাঁ, দেখেন এই যে আমার আগের ব্যাচের একজন স্টুডেন্ট, হ্যাঁ, তানভীর প্রো, উনি কাজ করছে, 2টা রিভিউ পাইছে। এই যে দেখেন ওনার গিগটা, আমরা এর আগে যে এই ছবিটা আমরা এডিট করলাম, তাই না? এরকম একটা ছবি এডিট করলাম, এই যে তানভীর প্রো। এবং আমার বিগত ব্যাচের মধ্যে উনি খুব ভালো করছে। হ্যাঁ, 4টা রিভিউ ওনার প্রোফাইলে আছে, আরও কিছু কাজ করছে, রিভিউ পাই নাই। দেখেন এই যে ওনার গিগগুলা, সার্ভিসগুলা। হ্যাঁ, তো এটার মধ্যে উনি এই যে কাজটা আপনাদের দেখালাম, এই কাজটাই করছে। এই যে দেখেন, I will make find based Instagram influencer email list niche base, মানে কি টপিক বেস আর কি। দেখেন এই যে 10টা ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে $5, তারপর হচ্ছে এটা 20টা ইনফ্লুয়েন্সার $10, তারপর হচ্ছে 50টা ইনফ্লুয়েন্সার $25। ওকে, এটার উপরে সে কাজ পাইছে। ওকে, উনি 2টা বড় বড় কাজ পাইছে, আমি জানি। সেটা হচ্ছে 2টাই $100 করেছিল। হ্যাঁ, 100 $200 কাজ করছে এই যে 2টা এই বায়ারের। হ্যাঁ, ডেনমার্কের। ওকে, এটা হচ্ছে আমার আগের ব্যাচের তানভীর ভাই। হ্যাঁ, তো দেখেন উনি অলরেডি কাজ করছে। এবং দেখেন আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করলাম, প্রথম পেজে উনি আছে। তো এই যে প্রথম পেজে আছে, ওনার রিভিউ আছে। তো বায়াররা কিন্তু ওনার সাথে কথা বলে রেসপন্স করে। তো এখান থেকে কিন্তু উনি আরও কাজ পাওয়ার পসিবিলিটি আছে। ওকে, তো আশা করছি আমরা বুঝতে পারলাম এই কাজগুলো কেমন। তো এই কাজগুলো এখন আমি প্র্যাকটিক্যালি আরেকটু দেখাবো আপনাদের কিভাবে আমরা কাজটা করতে পারি। তো তার আগে আমরা মনে হয় একটা ব্রেক নেওয়া দরকার আমাদের, তাই না? 4টা 8 বাজে, আমরা 20 মিনিট একটা ব্রেক। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন।
পাশাপাশি আমরা 4:30 পর্যন্ত একটা ব্রেক নিব। হ্যাঁ বলেন। আপনার কার্যটা যখন সিলেক্ট করেন তখন দেখা যায় অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যায়, এটা কি সফটওয়্যার ইউজ করতে আচ্ছা, হয়? এটা হচ্ছে এই যে গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা আছে না, ওই যে আপনাদের দিয়েছিলাম, এটার কি করতে হয় আমাদের, এই যে সেটিং থেকে এই যে রাইট বাটন ক্লিক করব, সেটিং না অপশন থেকে এইখান থেকে এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এইখানে সম্ভবত এইটা থাকে, তা আমরা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিয়ে সেভ করে দিব। তাইলে হচ্ছে আপনার হচ্ছে কোনো ইংলিশ লেখার উপরে অথবা যে কোনো লেখার উপরে মার্ক করলে ওইটার ট্রান্সলেট ইমিডিয়েটলি আমাকে দেখাই দিবে, এই যে ফলোয়িং মানে কি সেটার দেখাই দিচ্ছে। ওকে, জাস্ট অপশন থেকে ইমিডিয়েটলি পপ আপটা সিলেক্ট করে দেবেন। ওকে ওকে, তো আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আমি প্র্যাকটিক্যালি কাজটা করে দিলে বা করে দেখাইলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। ওকে, এটা একদম ইজি একটা কাজ, সহজে সবাই করতে পারবেন। তো বেসিক্যালি এই কাজ এবং এটার মতোই ইউটিউবের কাজটাও অনেকটা এইরকমই। আমরা ইউটিউবের কাজটাও শিখবো নেক্সট ক্লাসে, এবং এই দুইটা কাজ শেখার পরে আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। ওকে, ফাইবারটা শুরু করে আপনাদের ফাইবারটা শেখাই দিয়ে বা ফাইবার প্ল্যাটফর্মে আপনাদের নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা অন্য অন্য টপিকগুলো নিয়ে আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট কবে খোলাবেন ফাইবার? হ্যাঁ, অ্যাকাউন্ট খোলাবো। অ্যাকাউন্টের ফাইবার সম্পর্কে A to Z ধারণা দিব, কিভাবে কাজ করে, পুরো বিষয়টাই থাকবে আমাদের ক্লাসে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ব্রেক নেন আপনারা, 20 মিনিটের একটা ব্রেক, 30 পর্যন্ত। থ্যাংক ইউ। নেম কোনটা আর ফুল নেম কোনটা? ইউজার নেম তো হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার পরে ওই ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যেটা আমাদের প্রোভাইড করে বা যেটা আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারি যেটা দিয়ে, সেটা হচ্ছে ইউজার নেম। ওকে, আর ফুল নেম তো নিজের যে নেম সেটা। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাইয়া ইউজার নেমটা হচ্ছে ভাইয়া লাইক আমরা কোনো অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা যেই আইডিটা দিয়ে, লাইক হচ্ছে আমার জিমেইলের জন্য যদি আমার shahin.ahmed@gmail.com, এটা আমার ইমেইল অ্যাড্রেস আর ইউজার নেম। আর ফুল নেম যেটা, ফুল নেম হচ্ছে আমি হয়তোবা শাহিন আহমেদ, আমার ফুল নেমটা যে অপশন থাকে এটা হচ্ছে আমার ফুল নেম, যেটাতে আমাকে সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা, ইউজার নেমের আরেকটা মেইন বৈশিষ্ট্য আছে, সেটা কি বলেন তো, কেউ জানেন? একজনের ইউজার নেম একটাই হয়, মানে এই ইউজার নেমে ইউনিক হয় আর কি, ইউজার নেম ইউনিক হয়। এটা হচ্ছে সবথেকে মেইন ব্যাপার। হ্যাঁ, একটা ইউজার নেমের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইউজার নেমটা হচ্ছে ইউনিক হয়। হ্যাঁ, একজন মানুষের ইউজার নেম একটাই, এবং এই একটা ইউজার নেম হচ্ছে ইউনিক হয়। একটা ইউজার নেমের সাথে অন্য কারোর সাথে এটা ম্যাচ করে না, মানে একটা প্ল্যাটফর্মে আর কি। লাইক আমরা ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রাম, ফেসবুক হলে ফেসবুক। যেমন ফেসবুকে যদি আমরা একটা ইউজার নেম আপনি সেট করেন, ওই ইউজার নেমে আর কেউ কোথাও কোনো ইউজার নেম দিতে পারবে না। লাইক আপনার নাম হচ্ছে কামরুল হাসান, এখন কামরুল হাসান একসাথে আপনি একটা ইউজার নেম সেট করলেন, এখন এই কামরুল হাসান দিয়ে ফেসবুকে আর কেউ কোনো ইউজার নেম দিতে পারবে না। তাকে তখন আমাদেরকে কি করতে হয়, কামরুল.হাসান, কামরুল হাসান 1 2 3 4 এইভাবে ইউজ করি আমরা, তাই না? অর্থাৎ একটা ইউজার নেম হচ্ছে একজনের জন্য ইউনিক, এটা আর কেউ বা দ্বিতীয় হওয়ার সুযোগ নাই। তো ইউজার নেম বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলি, তো এখান থেকে ইউজার নেম বলতে আমাদের নাম দিয়ে একটা ইউজার নেম তৈরি করতে হয়, যেটা একদম ইউনিক হবে, অন্য কারোর সাথে মিল হবে না, এমন একটা জিনিসের নাম ইউজার নেম। বাট প্রোফাইল নেম বা নেম বা ফুল নেম এটা কিন্তু সবার অনেকের সাথে অনেকের ম্যাচ করে, এটা কিন্তু কমন হয়, কোনো প্রবলেম নেই। বাট একটা প্রোফাইলকে আলাদা করার জন্য, চেনার জন্য বা আলাদাভাবে করার জন্য এটা এক্ষেত্রে আমাদেরকে ইউজার নেম দরকার হয়। ওকে, বাট দেখা যাচ্ছে আমরা কামরুল হাসান দিয়ে ফেসবুকে অনেক অ্যাকাউন্ট পাবো, বাট ইউজার নেম কিন্তু কামরুল হাসান একটাই থাকবে। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে ইউজার নেমের একটা বিষয় থাকে। তো এখানে আমরা হচ্ছে ইউজার নেমটা আমাদের কালেক্ট করতে হচ্ছে, আবার ফুল নেমও কালেক্ট করতে হচ্ছে, লাইক কামরুল হাসান একসাথে। আরেকটা বিষয় হচ্ছে ইউজার নেম কিন্তু সবসময় হচ্ছে স্মল লেটার হয় এবং একসাথে হয়, কোনো স্পেস হয় না, আমরা এটা আশা করছি জানি, তাই না? ইউজার নেমটা সবসময় এই যে দেখেন একটা ইউজার নেম তানভীর প্রো একসাথে হয়েছে, তাই না? অথবা আমরা যদি ওনার প্রোফাইলে যাই, ওনার নাম লাইক তানভীর হাসান, ঠিক আছে, এরকম কিছু একটা হইতে পারে, বাট উনি একটা ইউজার নেম সেট করছে তানভীর প্রো, ঠিক আছে, তানভীর লেখে নাই TNVR প্রো, তাই না? অর্থাৎ এখানে কোনো মাঝখানে কোনো স্পেস দেয় না, একসাথে হয়েছে। তো ইউজার নেমটা সবসময় স্মল লেটার হয় এবং একসাথে হয়। হ্যাঁ, এবং ফুল নেম বা প্রোফাইল নেম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আলাদা আলাদাভাবে আমাদের যে নামগুলো হয়, ফার্স্ট নেম লাস্ট নেম
বা মিডল নেম অ্যাড করে আমরা ফুল নেম তৈরি করি। ওকে, তো আশা করছি ইউজার নেম ফুল নেম আমরা বুঝতে পারছি। তো বেসিক্যালি এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদেরকেও প্রোফাইলটার ইউজার নেম ফুল নেম এগুলো দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো এই প্রোফাইলটা আমরা যেটা দেখলাম এখান থেকে দেখা যাচ্ছে কি দিচ্ছে, প্রোফাইল লিঙ্ক দিচ্ছে, মানে এই যে ইউআরএলটা থাকে ইউআরএলটা দিচ্ছে, তারপরে হচ্ছে কি দিচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটাই দরকার বেসিক্যালি। ইউজার নেম দিচ্ছে ফুল নেম, ফুল নেমটা না হলেও চলে, ইউজার নেমটা দিলেই হয়। তো আমরা মনে করেন দুইটাই দিলাম। তারপর হচ্ছে তার কত ফলোয়ার সেটা লিখে দিব। এঙ্গেজমেন্ট রেট, এটা কি এঙ্গেজমেন্ট রেট হচ্ছে কোনটা, অ্যাকচুয়ালি যে প্রোফাইলটা আমরা নিচ্ছি ওর যে পোস্টগুলো ও করে ওই পোস্টে কত মানুষ কমেন্ট করে, লাইক করতেছে। হ্যাঁ, বেসিক্যালি কমেন্টই এখানে ধরা হচ্ছে, কত মানুষ কমেন্ট করতেছে, এঙ্গেজ হচ্ছে, এটার একটা রেট থাকে বা পার্সেন্টেজ থাকে, এটা আমাদেরকে দিতে হবে। ওকে, এবং এটা কোন লোকেশনের সেটা আমাদেরকে দিতে হচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমরা দিব। ওকে, আচ্ছা, এবং বলতেছে রিসার্চ বেস এবং ম্যানুয়াল ওয়ার্ক, ম্যানুয়ালি কাজ করছে। ভ্যালিড ইমেল, এখন ভ্যালিড ইমেল দিবে। ইমেলগুলো যদি কাজ না করে, ইমেলগুলো যদি ভুয়া ইমেল হয় তাহলে তো লাভ নাই। এখানে ভ্যালিড ইমেল দিবে। ক্লিয়ার ফরম্যাটিং ইন এক্সেল, এক্সেলে ক্লিয়ার ফরম্যাট করে দিবে। ঠিক আছে, তো আমাদেরকে কি লাগবে, একটা এক্সেল ফরম্যাট লাগবে। তো আমাদের এই রিলেটেড এসইও রিলেটেড বা আপনি এই ফিল্ডে যখন আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, যে কাজগুলো আপনাকে যদি এটা রিপোর্ট আকারে দিতে হয়, দেখা যাচ্ছে এক্সেল ফাইলের মাধ্যমে দিতে হতে পারে। যেমন গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করে ডিজাইনের ফাইলটা পাঠায়, তাই না? তো আমাদের দেখা যাচ্ছে এই রিলেটেড কিছু কাজ থাকবে আমাদের, যেটা কোনো একটা রিপোর্ট ফাইল একটা শিটের মাধ্যমে আমাদেরকে এটা বায়ারকে প্রোভাইড করতে হবে। যেহেতু এটা একটি ইমেল লিস্ট, তাহলে বোঝাই যাচ্ছে এরকম একটা রিপোর্ট ফাইল বা এক্সেল ফাইল তৈরি করে আমাদের দিতে হবে, তাই না? তো এটার জন্য আমাদেরকে একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, আমার এখানে রেকর্ড হচ্ছে। ওকে, তো আমি এখানে একটা ফাইল তৈরি করব। ওকে, ফাইল তৈরি করার জন্য আমি একটা এক্সেল ফাইল নিচ্ছি এখান থেকে। ওকে, হ্যাঁ, জিনিসটা বুঝতে হবে, আমি অল্প একটু বানাইতে পারছি, আর এটা হয় না। হ্যালো, এইটুকু কাজে লাগাইতে পারবা, এইটুকু তোমার কাজে আসবে না, এটা কাজে আসবে না। আচ্ছা, কিছু বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। অন্যজনের সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, সাইডটা করছেন। আমি তোমার ইয়া করে দিই, মেইলে বডিতে দিই। আচ্ছা, আমি এখান থেকে ফাইলটা তৈরি করে, হ্যাঁ, একটা এক্সেল ফাইল নিই। আমরা এটা সবাই জানি এক্সেল ফাইল ওপেন করার জন্য এখান থেকে দেখা যাচ্ছে আমি নিউ থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ওপেন করলাম, একটা নাম দিই ইনস্টাগ্রাম, যেহেতু ইনস্টাগ্রামের জন্য করছি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট। ঠিক আছে, এইভাবে একটা, ওকে, এরকম একটা নাম দিচ্ছি। দেওয়ার পর আমি শিটটা ওপেন করতেছি। ওকে, আচ্ছা, শিটটা ওপেন করার পর আমি এখানে আমার কি কি লাগবে আমি সেগুলো আগে নোট করি। আমার লাগবে হচ্ছে সিরিয়াল, ঠিক আছে, কতগুলো দিবেন সেটা সিরিয়াল। তারপর হচ্ছে আমরা যে কি দেখলাম যেন প্রোফাইল ইউআরএল, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখি প্রোফাইল ইউআরএল তো দিব। তারপরে কি লাগবে আমাদের, কি কি লাগবে বলেন তো, ইমেইল লাগবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইমেইল লাগবে। আচ্ছা, ইমেইলটা লাস্টে দিই, প্রথমে প্রোফাইল ইউআরএল, তারপরে দিব হচ্ছে ইউজার নেম ফুল নেম, তারপরে দিব হচ্ছে ফলোয়ার। ওকে, এইগুলো আমাদের লাগবে, ফলোয়ার্স। তারপরে কি দিব, ইমেইল, এবং লাস্টে দিব হচ্ছে লোকেশন, কোন লোকেশনের, লাইক ফ্রান্স হলে ফ্রান্স, ইউএসএ হলে ইউএসএ। তো আমি এটা ইয়া করে দিব। ওকে, প্রোফাইল সিরিয়ালের ইয়াটা এত বড় দরকার না, একটু চাপাই দিই, ইউআরএলটা একটু বড় হয়, এটা বড় করে দিই, ইউজার নেমটা আর একটু বড় করার দরকার। ওকে, ফুল নেমটা আর একটু বড় দরকার, ফলোয়ার একটু বড় হবে, এটা সাজায় নিচ্ছি। ওকে, ফরম্যাটিং করে নেবেন আপনারা। ইমেলটা এটা, লোকেশন খুব বেশি বড় দেবেন এরকম। তো এই হচ্ছে আমাদের ফরম্যাটিং। এটা আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইগুলাই কিন্তু আমরা দেখে আসছি যে সিরিয়াল থাকবে, এখানে সিরিয়াল দিয়ে দিচ্ছি, এখান থেকে কত পর্যন্ত দিব, লাইক 10টা দিচ্ছি এখানে, 10টাই হয়েছে। ওকে, 10টা দিচ্ছি। ওকে, 10টা ইয়া দিব। ওকে, তাহলে আছে, আর এখানে একটা হেডিং দিয়ে দিতে পারি আমরা, যে ইনস্টাগ্রাম
এটা হচ্ছে রিপোর্ট ফাইল, হ্যাঁ, বায়ারকে রিপোর্ট করতে হবে কাজটা জমা দেওয়ার জন্য যে রিপোর্ট ফাইলটা লাগবে। ইনফ্লুয়েন্সার, অথবা আপনি যখন কাজটা করবেন এখানে তো রাখতে হবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট। ওকে, এটা এখন থাকলো, এটা মাঝে দিয়ে দিই। বড় করে দিচ্ছি, এটার পিছনে একটা কালার দিয়ে দিলাম, হলো এইটাই দিয়ে দিচ্ছি। এইখানে আর কিছু থাকবে, সেটা হচ্ছে কোন টপিকের উপর কোন নিয়ে সেটা লিখতে পারি এখানে। এটা এক লাইনেই শেষ করব। এটা ওই যে মার্জ করে দিলাম, এখানে লিখলাম হচ্ছে নিশ বা টপিক। হ্যাঁ, আমরা নিশ কি এই জিনিসগুলো আমাদের খুব কমন একটা ইয়া হয়ে যাবে, আমরা খুব আলোচনা করব নিশ নিয়ে। হ্যাঁ, তারপরে একটু জেনে রাখেন নিশ মানে হচ্ছে টপিক, নিশ বা টপিক। নিশ মানে হচ্ছে টপিক বা নিশ বা টপিক আসলে কি হবে সেইটা, এটা লিখলাম। লাইক আমরা এখন একটু কি জন্য নিয়ে করছিলাম, ট্রাভেল। ওকে, ট্রাভেল। আচ্ছা, তারপর হচ্ছে লোকেশন, এখানে লিখে দিই লোকেশন। ওকে, যখন বাইরের কাজ করবেন লোকেশন হচ্ছে লিখে দিলাম ইউএসএ। ঠিক আছে, তাহলে আমাদের নিশ থাকলে হচ্ছে নিশ বা টপিক হচ্ছে ট্রাভেল, লোকেশন হচ্ছে ইউএসএ, এই রিলেটেড কাজগুলো আমরা করব। ওকে, আচ্ছা এখানে কি দিতে পারি, আচ্ছা জায়গা পেপার এটাই থাকুক। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নিশ বা টপিক ট্রাভেল, লোকেশন ইউএসএ। আর কিছু কি আমরা দিতে পারি কিনা? তো লোকেশন তো ইউএসএ, আমরা এটা ফিল আপ করে রাখি, এটা তো কমন হবে। লোকেশনটা আমি লোকেশন সবগুলোর ইউএসএ দিয়ে রাখলাম। আচ্ছা, জাস্ট এই ইনফরমেশনগুলো আমাদের এখন কালেক্ট করতে হবে। ওকে, শুধু ইউএসএ কেন? আমরা তো শুধু ইউএসএ টার্গেট করলাম, ধরে নিলাম বায়ার হচ্ছে ইউএসএ চাচ্ছে, ধরে নেন। ঠিক আছে, লাইক একজনের বিজনেস হচ্ছে ইউএসএ তে, এখন ও তো ইউএসএ রিলেটেড ইনফ্লুয়েন্সারদেরই খুঁজবে। লাইক হচ্ছে আপনি বাংলাদেশে কোথাও কিছু সেল করতেছেন, আপনি কি আমেরিকান প্রোফাইল খুঁজবেন? আপনি তো খুঁজবেন বাংলাদেশি যারা আছে তারা, তাই না? কারণ আপনার প্রোডাক্ট সেল করতে হবে। আচ্ছা, তারপর আমার ফরম্যাটটা কিন্তু হয়ে গেছে, খুব সহজে আমি ফরম্যাটটা করলাম। আমি আপনাদের দরকার হলে এটা দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। তো আপনারা জাস্ট এখানে লিস্ট যত বড় হবে এখানে বাড়াই নেবেন, কোনো প্রবলেম নাই। আর এখানে এগুলো এডিট করে নেবেন। ওকে, আচ্ছা তাহলে আমি এখন কাজটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, আমাদের ফলোয়ার্স অথবা এঙ্গেজমেন্ট রেট এগুলো আর লেখার দরকার নাই, এগুলো তো বায়ার আমাদেরকে বলে দিবে। তো আমি এখানে আমাদের একটা ফরম্যাটিং হয়ে গেছে রিপোর্ট ফাইল, আমি এখন কাজ শুরু করে দিই। ওকে, এখান থেকে আমি চলে যাই, এখান থেকে আমি সার্চ করার টার্মসটা আবার একটু রিপিট করি। হ্যাঁ, লিখি সাইট, এভাবে লিখবো। প্রথম অনেক সময় আপনাদের সার্চ করলে সার্চ রেজাল্ট উল্টাপাল্টা আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ম্যানুয়ালি প্রথমে এভাবে লিখবেন google.com। ঠিক আছে, আচ্ছা, বেসিক্যালি এইখানে ব্রাউজারের এই বারে সার্চ করলেই তো গুগলে হয়ে যায়, বাট বেসিক্যালি এটা তো একটা ব্রাউজারের জাস্ট একটা কি বলে আপনার অ্যাড্রেস বার, এটা তো গুগল না। বাট এটা যেহেতু গুগলের ব্রাউজার, যার কারণে গুগল সার্চ হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় সার্চ করলে ডিফারেন্ট রেজাল্ট আসে বা রেজাল্ট আসতে চায় না আপনার, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট www. বা শুধু google.com লিখে এইভাবে আসবেন, তারপর এখানে সার্চ করবেন, এই ক্ষেত্রে রেজাল্টগুলো অ্যাকুরেট আসে। ওকে, আমি এখান থেকে লিখলাম সাইট, তারপরে কি লিখবো, ইনস্টাগ্রাম, তাই না, instagram.com এটুকু লিখবো। তারপরে কি লিখবো বলেন তো, মনে আছে এখানে এরপরে কি আসবে, ফলোয়ার সম্পর্কে লিখবো। হ্যাঁ, তো এখানে কে ফলোয়ার মানে কি বোঝাচ্ছে, হাজার ফলোয়ার। এখন বায়ার আপনাকে ধরে নেন, বায়ার আমাকে বলে দিছে যে তুমি হচ্ছে 50K ফলোয়ারের মাঝে থাকবা, অর্থাৎ তুমি মিনিমাম 10,000 এবং ম্যাক্সিমাম 50,000 ফলোয়ার এর মাঝখানে যে প্রোফাইল, তোমার যে প্রোফাইলগুলো তুমি নিবা 10,000-এর কম যেন না হয়, 50,000-এর বেশি যেন না হয়। কারণ এটার কারণ কি দেখেন, যদি ওই প্রোফাইলটার ফলোয়ার হচ্ছে 1-2 হাজার, তো 1,000-2 হাজার প্রোফাইলের ফলোয়ার নিয়ে আমার তো খুব একটা লাভ নাই, কারণ ওর ফলোয়ার অত বেশি না, আমি খুব একটা সেল পাবো না। আবার 50,000-এর বেশি বা 1 লাখ 2 লাখ ফলোয়ার হইলে ওর ডিমান্ডটা অনেক বেশি হবে, সেক্ষেত্রে আমরা এগুলোও চাচ্ছি না। আমি চাচ্ছি মিড রেঞ্জের মধ্যে, যে আমি চাচ্ছি 20,000 থেকে 50,000 ফলোয়ার থাকবে এই ধরনের প্রোফাইলগুলো। ওকে, যাদের মোটামুটি একটা ইয়ে আছে। ওকে, তো আমরা এখান থেকে কি করলাম, কে ফলোয়ার্স দিলাম, তারপরে হচ্ছে কি দিব বলেন তো, টপিক বা টপিক হবে। এটা হচ্ছে ট্রাভেল, ধরুন ট্রাভেল, আপনাদের সময় যে টপিকটা হবে সেটা লিখে দিবেন। তারপর হচ্ছে আমরা কি দিব, লোকেশন দেব, location@gmail.com। হ্যাঁ,
লোকেশন দেবো, তারপর হচ্ছে ইমেল এক্সটেনশন। @এর পরে জিমেল হইতে পারে, ইয়াহু হইতে পারে, আউটলুক হইতে পারে, যত কোম্পানি আছে সবগুলাই হইতে পারে। তো আমি স্বাভাবিকভাবে জিমেল যেহেতু সব থেকে বেশি পাওয়া যায়, আমি জিমেল ইউজ করলাম। ওকে, আচ্ছা ইউজ করলাম। আচ্ছা ভাইয়া, ওই 20,000 থেকে 50,000 এর যে লিমিটটা, এটা কি ম্যানুয়ালি বের করতে হবে? না, হ্যাঁ ম্যানুয়ালি, রাইট। ওইটা কিন্তু আর এখানে দেওয়া যায় না, তখন আমরা ওইটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। ওকে, ফিল্টার করতে হবে। আচ্ছা, তো এটা আমি এখন সার্চে চলে গেলাম। এখন দেখেন আমার প্রোফাইলগুলো চলে আসছে। আমি একটা একটা করে ওপেন করি। হ্যাঁ, এটা ওপেন করি। আচ্ছা, আপনারা এই ক্ষেত্রে এখানে তো একটা জিনিস জানতে চাওয়ার ছিল, যদি কিছু মনে না করতেন। বলেন বলেন। ওই তখন একটা জিনিস দেখিয়েছিলেন যে প্রোফাইলে যদি হচ্ছে ইমেইল বা হচ্ছে কোনো মেইল না থাকে, তাহলে সেটা আর কি কিভাবে বের করতে, একটু মানে তখন আমি জানতে চাচ্ছিলাম, মানে মাইক্রোফোনটা প্রবলেম করছিল। ওকে, ওই দেখিয়ে দিলে তো প্রবেশ করবে না। হ্যাঁ, যদি ইমেল না থাকে তাহলে খোঁজার কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ, আমি একটা ওয়ে কিছুটা দেখাইছি, ওইটা এখন আর দেখাচ্ছি না। হ্যাঁ, ওইটা দেখলে আপনাদের কাছে বিষয়টা এখন কমপ্লেক্স মনে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা ইজিয়েস্ট ওয়ে আমাদের কাছে, আপনারা এইভাবে শুরু করেন। আমাদের লিড জেনারেশনের কিছু ক্লাস থাকবে, তখন আমি ওই টপিকগুলো আপনাদের দেখাই দেবো। হ্যাঁ, তখন ওইগুলো আপনাদের জন্য ইজি হবে, কারণ ওইটার জন্য আলাদা কিছু এক্সটেনশন দরকার হবে। তো যার কারণে এখন আপনাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি ওইটা কন্টিনিউ করি নাই। ওইটা হচ্ছে আমি লিড জেনারেশন ক্লাসে দেখাই দেবো আপনাদের। ওকে ভাই, ওই যে ইমেল ফাইন্ডার একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, এই যে আমি ইউজ করছি। এই যে এটা আছে, দেখেন এই যে একটা, এটা হচ্ছে নেম টু ইমেল, এটা হচ্ছে আপনার ইমেল ফাইন্ডার। দুইটা এক্সটেনশন, এটা দুইটাই কিন্তু ইমেল খোঁজার জন্য। এখন এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের এক্সট্রা আরো সময় যাবে, tখন আপনাদের কাছে বিষয়টা কমপ্লেক্স মনে হবে। যার কারণে আমি এটা সম্পর্কে আর বর্ণনা দিলাম না। এটা আমি লিড জেনারেশন ক্লাস এটা দেখাই দিব। হ্যাঁ, তখন আপনারা বুঝতে পারবেন। জাস্ট তখন করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ইমেল স্ক্র্যাপারটা, হ্যাঁ ইমেল স্ক্র্যাপার ইউজ করা যেতে পারে। এই ধরনের বিভিন্ন এক্সটেনশন আছে, সবগুলা দিয়ে আমরা কাজগুলো করতে পারি। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সিমিলার এক্সটেনশন আছে, যেগুলো দিয়ে কাজগুলো আমরা করে নিতে পারি। বাট আমরা বেসিক্যালি এই কাজটা আমরা, হ্যাঁ, এটার জন্য আমাদেরকে দেখা যাচ্ছে এক্সটেনশনটা লাগবে না। হ্যাঁ, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি আপনাদের লাগে, তখন আমরা ওই যে ইমেল না থাকলেও আমরা যেন প্রোফাইলের থ্রুতে আমরা যেন খুঁজে বের করতে পারি কয়েকটা ওয়ে। ওকে, আমি যখন লিড জেনারেশন ক্লাসগুলো নিব আপনাদের, তখন আপনাদের বলে দিব যে হ্যাঁ, আপনারা তখন এই যে কি বলে, আপনার ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে যদি না পান, এটা এইভাবে সার্চ দিবেন, তখন কিন্তু আপনারা ওইটা জাস্ট এটা বললেই আপনারা ওইটা ধরে নিতে পারবেন। ঠিক আছে, বাট এখন দেখাইতে গেলে আপনাদের এক্সটেনশন দেখাইতে হবে, অনেকগুলো সেট আপ আছে। এগুলো নিয়ে অনেক লেন্থি হয়ে যাবে, তখন আপনাদের কাছে বিষয়টা কমপ্লেক্স মনে হবে। ওকে, ওইটা তো টপিকও আলাদা, মানে ওইটা তো ওয়েব স্ক্র্যাপিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এটা, কারণ আমরা যদি লিড জেনারেশন ক্লাসটা আগে দেখাইতাম, তাহলে এটা আপনাদের ধরতে সহজ হইতো। যেহেতু এটা আমরা আগে শুরু করি নাই, তো যার কারণে ওইটা দেখাচ্ছি না। এবং টপিকটাও একটু আলাদা, কারণ এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার আর ওটা হচ্ছে লিড জেনারেশন। ওকে, তো যার কারণে আমি ওইদিকে আগে মুভ করলাম না, পরে ওইটা দেখাই দিব। আপনারা জাস্ট এটা এইভাবেই খুঁজবেন। হ্যাঁ, যদি আপনারা @gmail, @yahoo, @outlook যাই দেন না কেন, একদম সরাসরি মেইল চলে আসবে। তো তাহলে তার আমাদের ওইটা দরকার হচ্ছে না। আর এই ক্ষেত্রে লিস্ট আপনাদের এনাফ রিসোর্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো যার কারণে ওইটা আপাতত লাগবে না। তারপর আমি ওইটা দেখাই দিব হচ্ছে লিডের ক্লাসগুলোতে। আচ্ছা, তো আমরা দেখেন এখানে সার্চ করলাম। আপনারা যেটা করবেন, এখানে @gmail হইতে পারে, কি হইতে পারে বলেন তো একটু, আরো কি হইতে পারে? হটমেইল। হ্যাঁ, দেখেন এই যে হটমেইল নিচে দেখেন, এই যে হটমেইল চলে আসছে। ঠিক আছে, হটমেইল রিলেটেড গুলো আসছে। ইয়াহু ইউজ করতে পারি না, yahoo.com। আর কি ইউজ করতে পারি? আউটলুক দেখাইছিলাম, তাই না? আউটলুক দেখাইছিলাম। আউটলুক লিখলে এগুলো আসতেছে। তো যাই হোক, হোয়াটএভার, আমি আবার জিমেইলে ফিরতেছি। ওকে, জিমেইল। আচ্ছা, আমি হচ্ছে জিমেইল দিয়ে সার্চ করলাম। দেখেন এখানে আসছে। আমি এইখানে প্রোফাইলগুলোতে একটু গো থ্রু করি, এখানে যাই। দেখেন, আর আচ্ছা, এইখানে যখন সার্চ রেজাল্টে আসবে, সার্চে কিন্তু ইনফরমেশনগুলো দেখায়। তো আপনারা দেখবেন এই যে @gmail, @gmail.com ইমেলগুলো কিন্তু এইখান থেকে দেখায়। যে রেজাল্টগুলোতে ইমেল আছে, ওইগুলোতে ক্লিক করে ওপেন করবেন। হ্যাঁ, অন্যগুলো ওপেন করবেন না। কিছু দেখবেন যে জিমেল নাই, এগুলো আসবে, তো এগুলো ওপেন করে আপনার সময় নষ্ট হবে। ওকে, আপনারা জাস্ট একটু দেখবেন যে হ্যাঁ, ক্লিক করার আগে দেখবেন যে জিমেলগুলো দেখা যায় কিনা বা ইমেলগুলো দেখা যায় কিনা। ওকে, সেইগুলো আমরা ওপেন করব। তো সেইগুলো ওপেন করলে আমরা এখানেও পেয়ে যাব। তো দেখেন, এই যে একটা প্রোফাইল পাইছি 700K। তো আমাদের ওই যে কি রিকোয়ারমেন্ট বলছিলাম, 20 থেকে 50K এর মধ্যে। তার মানে কি আমরা এটা নিতে পারবো না, অনেক বেশি ফলোয়ার, তাই না? এটা বাদ দিই। এটা কিন্তু আমাদের মিলছে। দেখেন 46K, 46 পয়েন্ট হচ্ছে 7K। ওকে,
ওকে, তো আমরা এটা নিতে পারি, এটার এই যে ইয়া আছে। ওকে, এবং এটা ইউএস এর কিনা আমরা একটু দেখি, অনেক প্রোফাইলে থাকে, অনেক প্রোফাইলে লেখা থাকে না, এটাই লেখা নাই। তো যাই হোক, এটা ইউকেরই হবে। হ্যাঁ, আমরা এটা নিতে পারি। আচ্ছা, এটা চেহারা দেখে মনে হচ্ছে না ইউকে, তারপর আমরা একটু দেখি ইউটিউব থেকে। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে, একটু দেখাই দিই আপনাদের। অনেক সময় হচ্ছে আমরা ইমেল না থাকলে ইউটিউব থেকে কিভাবে পাইতে পারি। দেখেন, এই যে ইউটিউব চ্যানেলে যাই, এখান থেকে এই যে চ্যানেলের অ্যাবাউটে চলে যাব, চ্যানেলের অ্যাবাউটে যাব, দেখেন অ্যাবাউটে গিয়ে ইমেল পাবো, দেখেন এই যে ইমেলটা রয়েছে, দেখছেন এখানে। যাই হোক, এটা নিয়েও আমাদের আলাদা ক্লাস হবে, তখন আরো ইন ডিটেলস আপনাদের দেখাবো, লাইক নেক্সট ক্লাস আমাদের ইউটিউব। ওকে, তো আমি এখান থেকে ধরেন আমি এই প্রোফাইলটা পেয়ে গেছি, আমি এখন কি কি নিব, এখান থেকে ইউআরএলটা নিব। প্রথমে নিব ইউআরএল, ইউআরএল এর জায়গায় এই যে ইউআরএল বসাইলাম। তারপরে নিব কি ইউজার নেম, ফুল নেম, ঠিক আছে, ইউজার নেম, ফুল নেম, এই যে এটা ইউজার নেম, এই যে এটা ইউজার নেম। হ্যাঁ, এই যে প্রথমে যেটা থাকে, এই যে ট্রাভেলাইট 21 একসাথে যেটা থাকে ইউজার নেম, ইউজার নেমটা নিলাম। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে আপনারা এটা কি করবেন, ফর্ম এক্সেল এর মধ্যে ডবল ক্লিক করবেন, এই যে তারপরে পেস্ট করবেন। হ্যাঁ, তাহলে আর এটা বড় হয়ে যাবে না। আচ্ছা, এটার ফুল নেম বা প্রোফাইল নেম কোনটা, এই যেটা, এই যেটা। অনেক বায়ারই এটা চাবে না, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, যে ফুল নেম দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, দিয়ে দিলাম, জাস্ট শেখা থাকলো। তারপর হচ্ছে ফলোয়ার্স, ওর ফলোয়ার্স কত, এই যেটা। ওকে, এই যে ফলোয়ার্সটা বসাই দিই। এখন কি লাগবে, ওর মেইলটা কোনটা, তাই না, এই যে ওর মেইলটা। মেইলটা সেভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের একটা ইনফরমেশন, একটা লিড ফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইল ইউআরএল দিছি, মানে প্রোফাইল লিংকটা, ইউজার নেম দিছি, ফুল নেম দিছি, ফলোয়ার্স দিছি, ইমেল পাইছি, আর লোকেশন তো ইউএসএ সবারই, তাই ইউএসএ কমন রেখে দিছি। ওকে, তাহলে এটা একটা ইনফরমেশন আমাদের হয়ে গেল। আমার তো নেটে একটু প্রবলেম করেছিল, যদি আবার যে শুরু থেকে যে টপিকগুলো বের করেছেন একটু দেখাতেন, কিছু মনে না করলে। কোন টপিকটা? ভাই এনগেজমেন্ট পার্সেন্টেজটা কি বলে? হ্যাঁ, ওইটা দেখাই দেব। ওকে, আচ্ছা, এটা তো হ্যাঁ, এটা তো হ্যাঁ, অ্যাকশন প্ল্যানটা কি? হ্যাঁ, অ্যাকশন প্ল্যান। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা হচ্ছে আমরা যেই কাজটা কিভাবে করতে পারি, হ্যাঁ, প্রসেসটা কি বা স্ট্র্যাটেজি, এটাকে বলা হচ্ছে অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, অর্থাৎ ওই যে আমরা যে গিগগুলাতে যে জিনিসগুলো দেখলাম, যে আপনার হচ্ছে ইমেল টেমপ্লেট পাঠাই দিবে, তারপর হচ্ছে বিভিন্ন টিপস দিবে, এই প্রসিডিওরটাকে এখানে অ্যাকশন প্ল্যান বলতেছে। ওকে, বা এই জিনিসগুলো যে আপনি দিবেন সেটাকে অ্যাকশন প্ল্যান দ্বারা এই ফাইবারে বোঝাচ্ছে। ওকে, আমরা এখানে এনগেজমেন্ট রেটটা অ্যাড করতে ভুলে গেছি। হ্যাঁ, আমরা এখানে একটু অ্যাড করে দিই, এটা একটু ইম্পর্টেন্ট। এনগেজমেন্ট রেট, এনগেজমেন্ট রেট হচ্ছে পার্সেন্টেজে আমাদের প্রকাশ করতে হবে। ওকে, আমরা এটারই চেক দেবো। হ্যাঁ, কিভাবে করতে পারি একটু দেখেন, এখান থেকে একটু ওকে, এই প্রোফাইল ইউআরএলটাকে আমি এনগেজমেন্ট চেক করব। এটার জন্য কিছু ওয়েবসাইট আছে। হ্যাঁ, কিছু ওয়েবসাইট আছে, আমি চেক করি এনগেজমেন্ট সার্চ, নরমালি সার্চ করি। হ্যাঁ, ইনস্টাগ্রাম এনগেজমেন্ট ক্যালকুলেটর, এই যে এনগেজমেন্ট ক্যালকুলেটর লিখলে এবার চলে আসবে, সার্চ করি। কিছু ওয়েবসাইট আছে, আমি যাই, এখানে অনেকগুলো আছে, ফ্রি পেইড অনেক রকম আছে, আমরা ফ্রিতে দেখি। ওকে, কিছু কিছু বায়ার আপনাদের এনগেজমেন্টের এগুলো চাইবে, কিছু চাইবে না। তো যে বায়ারগুলো চাইবে ওদের দিবেন, বাকিদের দরকার নেই। ওকে, যদি বায়ার বলে দেয় যে এনগেজমেন্টটা দিতে হবে এরকম, তাহলে দিবেন। এই যে এটা দিয়ে একটু জাস্ট দেখা, এরকম অনেকগুলো অনলাইন টুলস আছে। ওকে, আমি এখানে কি সার্চ করতে পারি, ইউজার নেম দিয়ে সার্চ করবো। ওকে, ইউজার নেম এখানে দিতে হবে হচ্ছে ইউজার নেম, কই গেল, এই যে ইউজার নেম লিখে ক্যালকুলেট সার্চ করে দিচ্ছি। অর্থাৎ এই প্রোফাইলটার ও এনগেজমেন্ট রেটটা কত, মানে ওর যে প্রোফাইল ও এখানে কি পরিমাণে এনগেজ হয়। আচ্ছা, এখানে কি হচ্ছে, দেয়ার নোট। ওকে, এটাতে অনেক রিকোয়েস্ট আছে, এটা এখন দেখাবে না আমাকে, আরো কিছু টুলস আছে এই রিলেটেড, আমি এখানে ওপেন করি। অন্য আরেকটাতে দেখি আমি।
এটাই দিই, এটাতেও দিই। ওরা আবার ইমেল চাচ্ছে, আমরা ইমেল নেব না, এখানে আচ্ছা এটা দিয়ে জাস্ট দেখি আমরা, এটা আপনাদের আমি দিয়ে দিব। এই যে দেখেন এই প্রোফাইলটাই আমরা দেখতেছিলাম তাই না, দেখেন এঙ্গেজমেন্ট রেট কত 6.13%, অনেক বেশি। হ্যাঁ ওর প্রোফাইল এটা, ওর এঙ্গেজমেন্ট রেট হচ্ছে এটা। তো আমরা এই জিনিসটা বের করে দেখা যাচ্ছে এখানে প্রোভাইড করব। ওকে 6.13%। ওকে আচ্ছা এখানে আরো ডাটা আছে, এই যেটাই একদম। ওকে এই ধরনের অনলাইন ক্যালকুলেটর আছে। হ্যাঁ আমরা যেভাবে সার্চ করলাম ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, এই ধরনের ওরা প্রোফাইলের ইউজার নেমটা জাস্ট চাইবে, আপনি এখান থেকে ক্লিক করলে আপনারা এখানে দেখেন এঙ্গেজমেন্ট রেট, অ্যাভারেজ লাইক, কমেন্টস পার 1000 লাইকস এর জন্য কত হচ্ছে, এই যে বিভিন্ন হচ্ছে কি বলে অ্যানালিটিক্স আমাদেরকে এখানে ডেটা দিচ্ছে। হ্যাঁ বলেন এঙ্গেজমেন্ট রেটটার দ্বারা কি বোঝায়? এঙ্গেজমেন্ট রেট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার যে প্রতি পোস্টে হচ্ছে দেখা যাচ্ছে এভারেজ তার এঙ্গেজমেন্ট পার্সেন্টেজটা কত, লাইক হচ্ছে সে যে রেগুলার মানে এখানে রেট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে যে যত পোস্ট করতেছে এখন এই পোস্টে কি পরিমাণ লাইক কমেন্ট এগুলো হচ্ছে, এটার পার্সেন্টেজ প্রকাশ করা হচ্ছে এই রেটের মাধ্যমে, এঙ্গেজমেন্ট রেটের মাধ্যমে। ওকে অ্যাকচুয়ালি এখন এই জিনিসটা বায়ারের কেন দরকার, বায়ারের দরকার হচ্ছে এই জন্য যে দেখা যাচ্ছে এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 0, মানে হচ্ছে সে তার ফলোয়ার্স আছে অনেক, বাট সে পোস্ট করলে সেখানে কমেন্ট হয় না, লাইক অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এগুলো কিছু হয় না, কোনো এঙ্গেজমেন্ট হয় না। তখন এই এঙ্গেজমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ইনফ্লুয়েন্সারদের নিয়ে তার কিন্তু লাভ নাই, অর্থাৎ তার ফলোয়াররা যদি তার প্রতি রেসপন্সই না করে, তার দেখা যাচ্ছে পোস্টে কমেন্ট না করে বা এঙ্গেজমেন্ট না করে, তাহলে কিন্তু কোনো লাভ নাই, তাই না? এই জন্য আমাদের দেখা যাচ্ছে এঙ্গেজমেন্টটা ভালো রাখতে হবে। তো এখানে এই পার্সেন্টেজটা হচ্ছে কি আপনার তার এই প্রোফাইলে যত পোস্ট আছে সেটার উপর একটা অ্যাভারেজ একটা পার্সেন্টেজ এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ এখানে করছে। ওকে কারণ ওর তো এখানে পোস্ট আছে অনেক, তাই না? যেমন এই যে অ্যাভারেজ লাইক হচ্ছে এত, তার প্রতি পোস্টে হচ্ছে সব মিলায় কোনো পোস্টে কিন্তু 1000 আছে, কোনো পোস্টে কিন্তু 5000 আছে লাইকস, বাট অ্যাভারেজ লাইকস হচ্ছে 2.7K, অর্থাৎ তার অ্যাভারেজ প্রতি পোস্টে 2.7K, অর্থাৎ প্রায় হচ্ছে 2700 লাইক হচ্ছে অ্যাভারেজ প্রতি পোস্টে হয়। ঠিক আছে, প্রতিটা পোস্টে। ওকে এটা দ্বারা আমরা এটা বোঝাচ্ছি। কমেন্টস দেখেন প্রতি 1000 লাইকসের এগেনিস্টে তার মিনিমাম হচ্ছে 44টা করে হচ্ছে তার কমেন্ট থাকে। ওকে এটা দ্বারা বোঝাচ্ছে। তাহলে এঙ্গেজমেন্ট বেসিক্যালি কি, এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা যখন ফেসবুকে যখন আমরা একটা পোস্ট করি ওই পোস্টে মানুষ কমেন্ট করতেছে, লাইক করতেছে, হ্যাঁ রিয়াক্ট দিচ্ছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। অর্থাৎ এঙ্গেজ করলো কারা কারা, বা এই যে আমরা যখন পোস্ট করি মানুষ এইখানে আমাদের এইখানে কি অংশগ্রহণ করতেছে, এই প্রসেসটা বা এই সিস্টেমটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এঙ্গেজমেন্ট বলতেছে। ওকে এঙ্গেজমেন্ট রেটটা কত হলে আমরা ভালো বলতে পারি? আচ্ছা এটা কত হলে ভালো বলা যেতে পারে, বেসিক্যালি এটা অনেক ভালো 6, এটা অনেক ভালো। তো আমাদের বায়ার আমাদেরকে বলে দিবে যে মিনিমাম হচ্ছে 2% যেন হয়। আপনারা এখানে খুঁজে দেখবেন এটা অনেক বেশি, ম্যাক্সিমামই দেখবেন 2 এর নিচে বা 2 পাওয়াই অনেক কষ্ট। তো বেসিক্যালি 2%, 3% এরকম হইলেই অনেক ভালো। ঠিক আছে, 0 মানে 1 অর্থাৎ 1, 2, 3 এগুলো হলেও চলবে, প্রবলেম নাই। বাট এটা যত কমে থাকে তত খারাপ, যত উপরে থাকে তত ভালো। ঠিক আছে। আচ্ছা ভাই এটা মানে কত 10% এর মধ্যে 2 নাকি? না না 10 এর মধ্যে না, এটা পুরো 100% এর মধ্যে। পার্সেন্টেজ তো আমরা বুঝি, পার্সেন্টেজ তো 100 কে দ্বারা ইয়া করা হয়, তাই না? তো এইখানে হচ্ছে আমি বলতেছি যে এটা 100 ধরেন একটা আছে 10 ভাগের 1 ভাগ, এখানে তো তাহলে 6 তো অনেক কম, সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরেও এইখানে এই 6টা এটার তুলনায় অনেক বেশি। হ্যাঁ কারণ পুরা ইসের মধ্যে দেখা যাচ্ছে আপনারা এই 6.13 এইরকম প্রোফাইল খুঁজে পাওয়া অনেক টাফ হবে আপনাদের, বা এরকম পাবেনও না। অনেক পপুলার একটা দেখি আমরা, যদি আমরা একটা প্রোফাইল খুঁজি, হ্যাঁ লাইক হচ্ছে মেসি ইউজ করে কিনা ইনস্টাগ্রাম দেখি, হ্যাঁ আছে, একটু দেখি লিওনেল মেসিরটা একটু দেখি। ওদের তো অনেক বেশি হওয়ার কথা, তাই না? অনেক যেহেতু সেলিব্রিটি। দেখি এগুলা ক্যালকুলেট করার আরো কিছু টুলস আছে, হ্যাঁ আমি আপনাদেরকে দিব।
গ্রুপে দিয়ে রাখবো। সময় নিচ্ছে একটু। তো ম্যাক্সিমাম বায়ার আপনাদের কাছে বলবে হচ্ছে দেখা যাচ্ছে হাইয়েস্ট রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে 2, 3, 4 এরকম পার্সেন্টেজ থাকবে। হ্যাঁ, তখন হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু 2, 3 সব নিয়ে নেবেন না। হ্যাঁ, বলবেন যে আমি ম্যাক্সিমাম আপনারা 2 এগ্রি করবেন। হ্যাঁ, 2 এর উপরে যাবেন না, কারণ এই ধরনের প্রোফাইল পাওয়া অনেক টাফ হবে। দেখছেন লিওনেল মেসির কত 3.59, দেখছেন আরো কম। তাহলে বুঝেন মেসির অ্যাকাউন্টের যদি এই অবস্থা হয় তাহলে দেখেন আপনি কি ধরনের প্রোফাইল আপনি আশা করতে পারেন। ওকে, এগ্রিমেন্টে 2% এর উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 2% এর উপরে কখনোই যাওয়া যাবে না। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন এঙ্গেজমেন্টের এই বিষয়তে যাবেনই না। হ্যাঁ, বায়ার যদি এঙ্গেজমেন্টের কথা না মানে উঠায় বা না বলে বা ওরা না মেনশন করে, আপনারা এঙ্গেজমেন্টের এই লিস্টটাই রাখবেন না এখানে, ঠিক আছে? এটা এই ইয়াটা কলামটাই কেটে দিবেন, ঠিক আছে? এই কলামটাই রাখবেন। ভাইয়া আপনার ওই যে আগের ব্যাচের স্টুডেন্ট উনি তো এনগেজমেন্টের ইয়েটা স্পেসিফিক করে দিয়েছে যে উনি দিবেন এনগেজমেন্ট রেটটা। হ্যাঁ, এখন যদি ওইভাবে দেওয়া থাকে, আমরা ইয়া করে দিই, মেনশন করে দিই, তাহলে দিতে হবে। আর যদি আমরা এনগেজমেন্টের ইয়াটা উল্লেখ না করি তাহলে দিব না। হ্যাঁ, এই জিনিসটা আমরা হাইড রাখার সবসময় চেষ্টা করবো, কারণ এই ধরনের প্রোফাইল পাওয়া অনেক টাফ হবে, ঠিক আছে? আর বায়াররা তো সবসময় চাইবে অনেক বেশি। এখন আমরা দেখা যাচ্ছে ফলোয়ারের রিকোয়ারমেন্ট মিলাচ্ছি, তারপর হচ্ছে লোকেশন মিলাচ্ছি, টপিক বা নিশ মিলাচ্ছি, তারপর যদি আবার এঙ্গেজমেন্ট মিলাইতে যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, কারণ সে বলতেছে ফলোয়ার 20,000 থেকে 50-এর মাঝে দিতে হবে, 20-এর নিচেও হওয়া যাবে না, 50-এর বেশি হওয়া যাবে না। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তারপরে যদি আমরা এঙ্গেজমেন্ট এইভাবে মিলাইতে যাই তাহলে কিন্তু হবে না। ওকে, যদি কোনো বায়ার বলে আমরা ওকে বলবেন যে বেসিক্যালি দেখো তুমি এই ধরনের প্রোফাইল পাবা না, আর সবার ইনফ্লুয়েন্সার প্রোফাইল তো এই ধরনের হয় না, তাই না? আর এভরিওয়ান নট ইনফ্লুয়েন্সার, তো দ্যাটস ওয়াই তুমি হচ্ছে আমি তোমাকে সর্বোচ্চ 1 থেকে 2% এরকম প্রোফাইল দিব, তবে আমি চেষ্টা করব ভালো প্রোফাইলগুলো খুঁজে দেওয়ার। ওকে, এই ধরনের ইয়া করবে, আমি চেষ্টা করবো, ট্রাই মাই বেস্ট, যে আমি চেষ্টা করব যে তোমাকে হচ্ছে সব থেকে ভালো যেগুলো এর মধ্যে সেইগুলো চেষ্টা করবো। ওকে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল এইভাবে ইয়া করে ওকে ইমপ্রেস করবেন, ঠিক আছে? তাইলে দেখা যাচ্ছে সমস্যা হবে না। ওকে, তারপরেও কিছু বায়ার যদি বলে যে আমার এঙ্গেজমেন্ট এরকম লাগবে, তখন ওকে বলবেন হ্যাঁ আমি এর বেশি কিন্তু দিতে পারবো না এরকম, তখন ও এগ্রি করলে আমরা এই ধরনের কাজগুলো নিব। ওকে, তাছাড়া কিন্তু বায়ার যদি এটা দেখে তখন বায়ার কিন্তু সবসময় চাইবে অনেক বেশি, যেগুলো এইগুলা সে নিতে চাইবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট জিনিসটা কি এটা একটু দেখলাম। ওকে, লাইক এঙ্গেজমেন্ট জিনিসটা এই জন্যই দেখে মানুষ যে এর প্রোফাইল তো এটা, এখন এর প্রোফাইলে যে পোস্টগুলা করতেছে, পোস্টগুলাতে মানুষের লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট আছে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু এমন ইনফ্লুয়েন্সার দিয়ে কিন্তু কোনো কাজ নাই ওর, তাই না? বাট যদি পার্সেন্টেজটা অনেক বেশি থাকে দ্যাটস মিন হচ্ছে হ্যাঁ ওর পোস্ট করলে প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার এগুলো আছে। ওকে, তখন হচ্ছে ওই প্রোফাইলগুলোর ভ্যালু আছে। ওকে, তো যার কারণে আমরা এঙ্গেজমেন্টটা এখানে কাউন্ট করার একটা বিষয় থাকে। তো আমরা যদি এঙ্গেজমেন্টের বিষয়টা থাকে আমরা এখান থেকে এইভাবে ইয়া করব, ঠিক আছে? নোট করব। এটা তো মনে হয় অ্যামাউন্ট অনুযায়ী হয়, বাড়ে কমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কমতে থাকে বাড়তে আর থাকে। আমারটার মধ্যে দেখা যাচ্ছে 18.54 58। কোনটা? আচ্ছা ভাইয়া, আমার প্রোফাইলে। আচ্ছা ভাই, এই মূলত এনগেজমেন্টে আসে আপনার ফলোয়ার থেকে আপনার প্রতি পোস্টে লাইক কমেন্টের ভাগ দিয়ে। আচ্ছা, এইখানে ফলোয়ার দিয়ে আপনার টোটাল পোস্ট। আচ্ছা, শোনো হ্যাঁ হ্যাঁ, এটার একটা রাইট, এইখানে একটা পার্সেন্টেজ আছে। জি, এইখানে দেখেন মেসির দেখেন ফলোয়ার কত, ও আপনার হচ্ছে 169 মিলিয়ন ফলোয়ার। হ্যাঁ, আর আমরা আগের যে প্রোফাইলটা ইয়া করলাম ওর ফলোয়ার তো অত না, 50,000-এর মধ্যে ছিল। তাহলে এখন এত ফলোয়ারের তুলনায় তার এঙ্গেজমেন্ট কত হচ্ছে সেটার অনুযায়ী দেখা যাচ্ছে পোস্টার ফলোয়ারের রেশিও মনে হয়। হ্যাঁ জি, অর্থাৎ আপনার হচ্ছে পোস্ট এবং ফলোয়ারের দুইটার রেশিও করে এঙ্গেজমেন্টটা হয়, ঠিক আছে? যে তোমার এত ফলোয়ার আছে এটার তুলনায় কি পরিমাণে হচ্ছে, লাইক আপনার একজন ফলোয়ার একজনই যদি এঙ্গেজমেন্ট থাকে তাহলে তো 100% হয়ে গেছে, 100% দেখাবে। রাইট, বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এখন লিওনেল মেসির তো অনেক ফ্যান ফলোয়ার আছে, দেখা যাচ্ছে 1 মিলিয়ন ফলোয়ার দেখা যাচ্ছে মারাই গেছে, তাই না? তখন এই 1 মিলিয়ন মানুষ তার ওর এঙ্গেজমেন্ট করতে আসবে না, তো যার কারণে দেখা যাচ্ছে ওর এঙ্গেজমেন্ট পার্সেন্টেজটা কম। ওকে, এই জন্য বেসিক্যালি কম। তাছাড়া মেসির কিন্তু দেখা যাচ্ছে যারা অ্যাক্টিভ ফলোয়ার তারা কিন্তু প্রচুর এঙ্গেজমেন্টে আছে। ওকে, তো বেসিক্যালি দেখেন এই যে মেসির এই যে পোস্টে দেখেন 102K 1 লাখের উপরে কমেন্ট হয়েছে, দেখেন লাইক কত রয়েছে, দেখেন 10 মিলিয়নের উপরে, তাই না?
অনেক বেশি, বাট ওর ফলোয়ারের তুলনায় সেই তুলনায় কম, তো যার কারণে এখানে ওর রেটটা আমরা কম পাইছি। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো স্বাভাবিকভাবেই যখন যে সকল প্রোফাইলগুলার 2000, 4000, 5000, 10000, 20000 ফলোয়ার থাকবে, ওদের এঙ্গেজমেন্টের কথা তাহলে বোঝাই যাচ্ছে কত কম থাকবে। সেক্ষেত্রে ওই সকল প্রোফাইলের 2% এঙ্গেজমেন্ট উঠাইতে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমরা পারতপক্ষে চেষ্টাই করব এই ডিলে না যাইতে। তারপরেও যদি বায়ার বলে আমরা বলবো যে আমি চেষ্টা করবো আপনারা সবসময় বলবেন যে আমি চেষ্টা করব সব থেকে ভালো এঙ্গেজমেন্ট প্রোফাইলগুলো খুঁজে দেওয়ার। ওকে, তুমি জানো যে নট এভরিওয়ান নট হচ্ছে ইনফ্লুয়েন্সার, তাই না? আপনার কারণ সবাই হ্যাঁ হ্যাঁ মেসি তো এঙ্গেজ রেট মাত্র 4। বুঝতে পারি নাই। হ্যালো, আপাতত বেসিক দেখান। বলছে মেসি কথাগুলো কেটে কেটে আসতেছে। হ্যালো, বলতেছে যে মেসির এঙ্গেজমেন্ট রেট 4, এটাই বলতেছে। এখন এটা দেখা না দেখাই ভালো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা এইটার কি অবস্থা এটা আমরা নিব না, আমি আর কয়েকটা দেখাই আপনাদের। হ্যাঁ, এখান থেকে আমি র্যান্ডমলি ওপেন করি। হ্যাঁ, এটা নেওয়া যায়। ছেলে ভাই আমরা কোন গিগটা ফলো করব? ট্রাভেল, হ্যাঁ হ্যাঁ, আমরা কোন গিগটা মেইনলি ফলো করব যে মানে ওই টাইপ করে বানালে ভালো হয়? ও আচ্ছা, ওটা ফাইবার গিগ রিলেটেড ক্লাস আমি বলে দিব। এখন না, এখন তো আপনারা গিগ বানাবেন না, এখন কাজটা শিখেন আগে। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা গিগে যাবেনই না, আমি বলে দিব, প্রবলেম নাই। এই যে ট্রাভেল রিলেটেড, এটা 20K, এটা আমরা নিতে পারি। ওকে ওকে, ইউজার নেম। আচ্ছা, আর এখানে আরেকটা শর্টকাট ওয়ে আছে, এটা দেখাই দিব আপনাদের, কপি করার যাতে এত ঝামেলা না হয়। ফলোয়ার নিচ্ছি, ফলোয়ার হচ্ছে এটা, ফুল নেম নিতে হবে। এটা বিজনেস রিলেটেড নাম। ওকে, এঙ্গেজমেন্ট রেটটা নিচ্ছি লাস্টে, ইমেলটা নিয়ে নিয়েছি। ইমেল, এই কাজগুলো খুব অল্প কাজ। হ্যাঁ, দেখেন 5টা 10টা ইনফ্লুয়েন্সার এরকম লিস্ট দিচ্ছে, $5 নিয়ে নিচ্ছে। ওকে, এই টাইপের এক একটা কাজ করতে আপনি ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আর কি নিব? ওর এঙ্গেজমেন্টটা বের করে দিই, তাই না? একটু দেখি। আচ্ছা, ওটা কেটে দিলাম নাকি? এই ধরনের টুলস অনলাইনে অনেক আছে। হ্যাঁ, সেটা আসতে থাকুক, আমরা আরেকটা দেখি। এটা নেই। আচ্ছা, আমি এটা একবারে কপি করি। দেখেন, এটা কপি করলাম, এটা কপি করলাম, তারপর হচ্ছে ফলোয়ার কপি করি। আচ্ছা, এটার ফলোয়ার তো অনেক বেশি, এটা নেওয়া যাবে না, এটাও তো বেশি। এটা নেওয়া যাবে। আচ্ছা, এই এঙ্গেজমেন্টটা আমরা আপাতত স্কিপ করি। হ্যাঁ, আমি আপনাদের এই ধরনের টুলস দিব, জাস্ট আপনারা কি করবেন, ইউজার নেমটা দিয়ে সার্চ করে এঙ্গেজমেন্টটা বসাই দিবেন। ওকে, এঙ্গেজমেন্টের রেটটা দেখাই দিবে, আপনারা এঙ্গেজমেন্টের রেটটা জাস্ট নিয়ে শিটে দিবেন। ওকে, এই যে 3.52% এটা। ওকে, এটাই তো। হ্যাঁ, ওকে, এটা নিয়ে, এই যে এটা নিব আমরা।
এটারও তো অনেক বেশি। এটার প্রোফাইলে কিছু নাই, এটা কেটে দিন। এটার তো অনেক বেশি, এটাও বেশি। এটা 4000। আচ্ছা, যেহেতু আমরা একটা সেট করেছি, রিকোয়ারমেন্ট সেট করেছি, তো যার কারণে আমাদের টাইম লাগবে। এটা নিতে পারি, তাই না? এটা 37,000। এই যে আমি এটা দেখেন কন্ট্রোল সি কপি, এটাও দিয়ে কন্ট্রোল সি কপি, এটা দিয়ে কন্ট্রোল সি কপি, নামটাও কন্ট্রোল সি কপি, ইমেলটা কই, এই যে এটা কন্ট্রোল সি কপি। দেখেন এখন একবারে আমি একটা একটা করে এখানে পেস্ট করতে পারবো। এখানে কি করতে হবে? উইন্ডোজ প্লাস ভি প্রেস করতে হবে, উইন্ডোজ প্লাস ভি। এই যে পেস্ট, এইখানে এসে পেস্ট করব, এটা হচ্ছে ইউজার নেম, এটা এখানে পেস্ট করব হচ্ছে প্রোফাইল নেম, এইখানে পেস্ট করব হচ্ছে ফলোয়ার্স, এইখানে এনগেজমেন্ট পাই নাই, এটা হচ্ছে মেইল। ঠিক আছে, আমরা বারবার ইনস্টাগ্রামে যাইতে হয় না, তাই না? এটার জন্য আপনারা কি করবেন? আপনারা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি, ঠিক আছে? যারা উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে আপনার ক্লিপবোর্ডের একটা অপশন আসবে, ওইটা জাস্ট অন করে দিবেন, ঠিক আছে? তাহলে এইটা খুব সহজে আপনারা এটা হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি যত কপি করবেন সব এখানে জমা থাকবে। তখন উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে আপনার যত কপি করা এলিমেন্টসগুলো আসে সব চলে আসবে। লাইক আমি দেখেন উইন্ডোজ প্লাস ভি প্রেস করছি, এতক্ষণ যত কপি করছি সব এখানে আছে, আমার সেভ আছে। অনেক সময় এরকম হয় না, আমরা একটা জিনিস কপি করছি, পরবর্তীতে অন্য কোনো কপি করে ওইগুলো হারাই ফেলছি, তখন আমরা আগেরটা হারাই যায়, তাই না? তো সেই জন্য আমরা কিন্তু এটা অন থাকলে যে মাইক্রোসফটের অপশন ক্লিপবোর্ড সমস্ত কিছু চলে আসতেছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? উইন্ডোজ প্লাস ভি প্রেস করতে হবে। দেখেন আমি অনেক আগে যেগুলো কপি করছিলাম সেইগুলোও কিন্তু আমার কাছে চলে আসছে, তাই না? ওকে, আচ্ছা, আশা করছি এগুলো আপনাদের অনেকেরই জানা আছে, জাস্ট যাদের জানা নেই তাদের জন্য। তো আমি এখানে এনগেজমেন্টটাও দেখাই দিই। তো আশা করছি বুঝতে পারছেন আপনারা। ওকে, এটা খুবই ইজি প্রসেস। আর এনগেজমেন্ট ক্যালকুলেটরের কিছু ভালো প্রোফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিয়ে দিব। যদিও এগুলা ম্যাক্সিমাম পেইড আর কি, হ্যাঁ, ফ্রিতে কিছু দিবে, পরবর্তীতে আর দিবে না, এটার জন্য ঝামেলা। তো যার কারণে আমরা এনগেজমেন্টের এই ডিলটাতে খুব একটা যাব না, হ্যাঁ। আর এটা টাইমও নিচ্ছে একটু বেশি। হ্যাঁ, এই সাইটটা ফ্রি, এখন ফ্রি দিচ্ছে, বাট এই যে দেখেন এই যে প্রাইজিং আছে, এই যে প্রাইজিং লেখা, ওরা কিছু ফ্রি দিবে, পরবর্তীতে বলবে যে টাকা দাও। ওকে, আচ্ছা, আমরা যতটুকু কাজ করলাম, হ্যাঁ, এর বেশি কিছু ভাবার দরকার নাই, যতটুকু দেখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাই, বুঝতে পারছি না, কাজটা অনেক ইজি না? জি ভাই, ইজি আছে। ওকে, তো এই টাইপের কাজগুলো দিয়েই ফাইবারে বেশ ভালো আর্নিং করা সম্ভব, বা ভালো আর্নিং করতেছে সবাই। ওকে, জাস্ট এইটুকু কাজের মাধ্যমে কাজটা ইজি, এবং এটার কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতাও ফাইবারে তুলনামূলকভাবে কম। ওকে, আমরা দেখা যাচ্ছে এই টাইপের কাজগুলো ফাইবারের মার্কেট প্লেসগুলোতে করতে পারি, যেটা আমরা সার্চ করে দেখলাম যে অনেকেই কাজ করতেছে। এই ধরনের কাজ কি ভাই আমরা ওই যে ফ্রিল্যান্সার যে ইয়াটা আছে সাইটটা, ওইখানেও সব জায়গায় যদি ওই জায়গায় কাজ থাকে ওইগুলোও করতে পারবেন, কারণ সবগুলা মার্কেট প্লেসেই তো বায়ার থাকে, সবারই তো চাহিদা থাকে, এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও তো অনেক পপুলার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, তো সবগুলা মার্কেট প্লেসেই থাকবে এটা। ওকে ভাই, এর জন্য তো আবার ওই যে মানে ফাইবার, আপওয়ার্ক, এগুলির তো এক একটা সিস্টেম আলাদা, তো এর জন্য আবার ওগুলি আবার শিখতে হবে, তাই এখন এগুলিতে না যাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা জাস্ট ফাইবারটা শিখবো, ফাইবারটা জানলে আপনারা ওইগুলো পারবেন। যদিও আমরা আপওয়ার্ক শিখবো, এসইও ক্লার্ক শিখবো, হ্যাঁ, আমাদের ইয়া অনুযায়ী দেখা যাক কতগুলো শেখা যায়। তো প্রত্যেকটা আপনারা একটা দুইটা মার্কেট প্লেস সম্পর্কে জানলে অন্যগুলোও শিখবেন, কারণ সবগুলোরই কনসেপ্ট একই রকম। ওকে, কিছু রিয়াজ ডিফারেন্ট ছাড়া বাকি সব কিছু একই রকম। যারা একটা দুইটা মার্কেট প্লেসে কাজ করতে পারে তারা বাকিগুলোতেও করতে পারবে। ওকে,
মেইন বিষয়টা হচ্ছে কপি করে যে পেস্ট গুলো করলেন ওটা একটু কিভাবে একটু আরেকবার একটু বলবেন? আচ্ছা, উইন্ডোজ প্লাস ভি প্রেস করেন, উইন্ডোজ একসাথে উইন্ডোজ বাটন, দেখেন আপনার কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটা আছে এবং ভি প্রেস করলে জি হ্যাঁ একটা পপ আপ আছে যে টার্ন অন করার জন্য। হ্যাঁ, এটা অন করার জন্য একটা অপশন আছে। এটা বেসিক্যালি মাইক্রোসফটের ক্লিপবোর্ড। হ্যাঁ, মাইক্রোসফটের ক্লিপবোর্ড। তো এটা অন করতে হলে যাদের প্রথমে অন থাকে না, উইন্ডোজ বাটন প্লাস ভি একসাথে প্রেস করলে একটা পপ আপ আসবে, এই যে এরকম এই জিনিসটারই একটা পপ আপ আসবে, ওইখানে অন করে দেখতে হবে। টার্ন অন করে দিলে আপনার তারপর থেকে যত কপি করবেন আপনারা একসাথে সব পেয়ে যাবেন উইন্ডোজ ভি প্রেস করলে, এবং সেইগুলো আপনারা ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ভাই এটা টুলসের নামটা কি? কোনটার? এই যে একসাথে সবগুলো কপি করে পেস্ট করলাম। ক্লিপবোর্ড দেখেন, আমি সার্চ করে এখানে, হ্যাঁ ক্লিপবোর্ড সেটিং এ এখানে আসলে আপনাদের একটা অপশন আসবে, এই যে অন করা আছে আমার, দেখেন এই যে ক্লিপবোর্ড হিস্টোরি। আপনার এটা প্রথমে অফ থাকে, এটা একটু অফ করে দিবেন। ঠিক আছে, সরি অফ থাকবে, অন করে দিবেন। ঠিক আছে, তাইলে হয়ে যাবে। ওকে, তারপর উইন্ডোজ বাটন আর ভি বাটন প্রেস করলে চলে আসবে রাইট। ওকে, আমাদের অনেক সময় হয় না যে আমি একটা পেজের অনেক ইনফরমেশন আছে, আপনি একবারে সবকিছু কপি করলেন, এখন ওই বারবার এই সাইটে এসে একবার কপি করতেছেন, পেস্ট করতেছেন, কপি দরকার নেই। আপনি লিখলেন যে না, আমি এতগুলা ইনফরমেশন দরকার, সবগুলো একসাথে কপি করি, তারপর ওইখানে গিয়ে পেস্ট করব। ঠিক আছে, তো এটার জন্য এটা আমাদের হেল্প করবে। ওকে, আচ্ছা, তো আমরা যতটুকু কাজ দেখলাম এটুকু নিয়ে আশা করছি কারোর কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? না ভাই। ওকে, তো আমি এই ফাইলটা এই হবে যদি আমরা যখন স্টার্ট করব এগুলা নিয়ে, তখন হয়তো প্রবলেম হতে পারে। হ্যাঁ তখন প্রবলেমগুলো আমাদের বলবেন, আমাকে বলবেন, আমি সলভ আউট করব। হ্যাঁ, আশা করছি কারোরই প্রবলেম হবে না, কারণ কাজটা অনেক ইজি। কারণ কিভাবে সার্চ করতে হবে ওইটা তো দিয়ে দিছি, আর এই যে ফাইল ফরম্যাটটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করে নেন, নিয়ে আপনারা ইউজ করেন। ওকে, আপনাদের যে কাজটা থাকবে আগামীকাল, এই যে আমি 10টা এখানে লিস্ট আছে সিরিয়াল, এই 10টা করে ইনফরমেশন দিবেন, একজন এক এক টপিকের উপর করবেন র্যান্ডমলি। ঠিক আছে, এক এক টপিক, এক এক লোকেশন ইউএসএই থাকুক, প্রবলেম নাই, টপিকটা আলাদা দিবেন। লাইক আমি ট্রাভেল দিছি, তো কেউ ফুড দিবেন, কেউ ফিটনেস দিবেন, কেউ ফ্যাশন, কেউ বিউটি, কেউ হচ্ছে কি হইতে পারে, স্পোর্টস হইতে পারে, হ্যাঁ বেবি হইতে পারে, এরকম অন্যান্য যে টপিকগুলো হয়। হ্যাঁ, এই আলাদা আলাদা টপিকের উপরে আপনারা হচ্ছে এইগুলো করবেন। ওকে, জাস্ট নিশ বা টপিকটা আলাদা দিয়ে আপনারা 10টা করে এন্ট্রি করবেন, এইভাবে 10 জন ইনফ্লুয়েন্সারকে লিস্টেড করবেন। ওকে, তো আশা করছি 10টা করে করতে পারলে আপনাদের এটা নিয়ে আর কোনো ল্যাকিংস থাকবে না। হ্যাঁ বলেন। স্যার একটু ওই যে ক্লিপবোর্ডে যখন পেস্ট করি তখন ওটা একটাই জায়গা না? বুঝতে পারি না আমার এত না, যখন একসাথে সব কপি করি, হ্যাঁ তারপরে যখন ওগুলা করা হয় সব পায় না, যে কোনো একটাই আসে না। কন্ট্রোল সরি উইন্ডোজ প্লাস ভি করলে হ্যাঁ সর্বশেষ যেটা কপি করবেন ওইটা থাকবে, আর উইন্ডোজ প্লাস ভি দিয়ে আপনার আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোনটা পেস্ট করবেন। ও আচ্ছা আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে। তাছাড়া একটাই থাকে। এখন আপনি যখন চান যে আমি এর পূর্বে যতগুলো কপি করছি সেইগুলাও যখন পাইতে চান, তখন আপনাকে উইন্ডোজ প্লাস ভি কাজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনি যেমন দেখেন আমার সবকিছু কপি করা আছে, আমি এখন উইন্ডোজ প্লাস ভি প্রেস করছি, এখন এত সর্বশেষ ছিল আমার এইটা, এখন এর পাশাপাশি আগে যেগুলো ছিল সেইগুলা আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কোনটা পেস্ট হবে। আমি চাচ্ছি এইটা, তো এইটা এখানে বসবে। ঠিক আছে, দেখেন এটা। ওকে, বাট সর্বশেষ যেটা কপি করবেন ওইটাই কপি থাকবে, এবং ওইটা যদি আপনি সরাসরি কন্ট্রোল ভি প্রেস করেন ওইটা পেস্ট হবে। ঠিক আছে জি ভাই, পেরেছি। আচ্ছা, তো আশা করছি আপনারা আমাদের এই সহজ একটা ক্লাস ছিল, সবাই বুঝতে পারছেন, একদম ইজি টাস্ক। হ্যাঁ, নেক্সট ক্লাসেও এরকম আরেকটা টাস্ক শিখবো, সেটা হচ্ছে ইউটিউব নিয়ে। ওইটাও আমাদের জন্য খুব ইজি হবে। এই দুইটা টপিকের উপর খুব ডিমান্ড আছে মার্কেট প্লেসে, পাশাপাশি কাজটা অনেক ইজি, হ্যাঁ, এবং কম্পিটিশনও অনেক কম। তো যার কারণে আমি এরকম দুইটা টপিক সিলেক্টেড করেছি প্রথমেই, কেননা আমরা শুরু থেকেই মার্কেট প্লেসে মুভ করব। ঠিক আছে, শুরুতেই মার্কেট প্লেস কি, মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং কাজ শুরু করে দেবো। ওকে, এবং চেষ্টা করব বায়ারের থেকে কাজ নেওয়ার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য কোর্স আমরা যেন
ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যেন এখান থেকে আর্নিং যেন স্টার্ট করে দিতে পারি। ওকে, মানে কোর্স চলাকালীন সময়। ওকে, তো যার কারণে শুরুর দিকে তাহলে কি আমরা কালকে ইউটিউব সিওটা করব না? হ্যাঁ, ইউটিউব এসইও না, ইউটিউব ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আমরা আজকে খুঁজলাম হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তাই না? নেক্সট ক্লাসে আমরা থাকবে, মানে এটা আমরা আজকে ট্রাই করব। হ্যাঁ, আজকে টাস্ক থাকবে হচ্ছে আপনারা 10টা করে এরকম করবেন, কালেক্ট করবেন। হ্যাঁ, লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দেন। না, ওয়ার্ল্ড ওয়াইড না, আপনারা হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড থাকুক, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে আপনারা র্যান্ডমলি, কেউ ইউকে, কেউ ইউএসএ, কেউ ফ্রান্স, কেউ ইতালি, হ্যাঁ আপনাদের মতো করে তালি নেন। আর টপিকটা হচ্ছে আপনাদের মতো করে যে কোনো একটা র্যান্ডমলি দিয়ে আপনারা এগুলো কালেক্ট করেন। ওকে, র্যাঙ্ক এঙ্গেজমেন্টের কোনো থাকবে স্যার, শর্ত থাকবে? হ্যাঁ, এঙ্গেজমেন্টটাও দেন, যেহেতু কারণ এটা আমাদের শেখার সময়, তাই না? এটা জানা থাকলো, পরবর্তীতে বায়ারের ক্ষেত্রে কোনো বায়ারের দিবেন, কোনো বায়ারের দেবেন না, সেটা আলাদা। বাট যেহেতু আমরা এখন শিখবো, অবশ্যই এঙ্গেজমেন্টটা দিবেন আপনারা, ঠিক আছে? ভাইয়া এঙ্গেজমেন্টের রেট বের করা যে টুলস গুলোর এগুলো একটু দিয়ে দেন। হ্যাঁ, আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ একটু পরেই দিচ্ছি, যেগুলো ভালো হবে আপনাদের জন্য ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। রেকর্ডিংটা অফ করে দেই।